وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله. وقال الله تعالى في آية أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة ومن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পূর্ব গাঠোদরম জামে মসজিদ কর্তৃক আজকের ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গখন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে দয়া করিয়া ইহসান করিয়া জন্নত টুকরারে মসজিদ গড়ে কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল যে আয়োজন করার তৌফিক দিছই। সেই মাহফিলের মধ্যে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন।
সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল দাওয়াত রাখিয়া না আইলে অসুবিধা, আর একদিকে অসুস্থতা বাড়ি গেছে, এরপরে আওয়া লাগে শুধু কথা রাখতে গিয়ে আবার আর দাওয়াত দিছই না আপনারা, আমরাও তো আই নসিহত করি, প্রতিদিনও ঘুম নাই, 2টা 2:30 বাড়িতে লকডাউন মানুষে মাত্রা, এরপরেও দেওয়া লাগে। তো নসিহত আমরা করি, আপনারা যদি আমল না করেন তো এই নসিহতে ফায়দা দেন। মানুষ জমায়েতও যায়, তবলিগও যায়, সেখানে মানুষ সংশোধন হইতে করি, দিনের মাহফিলও যায়, মানুষ সংশোধন হইতে করি। এখন দিনও গিয়া ঔষধে যদি রিয়াকশন মারে তো ঔষধ বহন করার বা খাওয়ার কোনো মানে নেই। এই আমরা যত সময় বইতাম দিনী কথাগুলো আমলিয়তর নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকজন মানুষের আমল করা দরকার। বর্তমানে জমানা এমন এক জমানা, হিংসা বিদ্বেষ ঠেলাঠেলি পরনিন্দা গীবত বড় ভয়ানক এক দুনিয়ায় বর্তমান রূপান্তরিত হয়েছে, যেখানে শুধু আম জনতার মাঝে ঠেলাঠেলি নেই, আলিম সমাজেও ঠেলাঠেলি আছে। যেখানে শুধু আম জনতার কাছে হিংসা নেই, আলিমর কাছেও হিংসা আছে। যেখানে শুধু অশিক্ষিতর কাছে হিংসা না, শিক্ষিতর কাছেও হিংসা আছে। তাই এই সমাজগুলারে আমরা বিদায় দিতে হলে প্রত্যেকজন মানুষের কাছে একতা দরকার, প্রত্যেকটা মানুষের কাছে সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসার দরকার। প্রত্যেকজন মানুষে ঐক্যবদ্ধ হইয়া দিনের খেদমত করা আমাদের দরকার, দিনের মেহনত করা দরকার। আজকে আমরা মাঝে বিভিন্ন লাইনে বিভিন্ন ব্যাপারে ঠেলাঠেলি, আর আমরা অধঃপতন যাইয়া, আর তারা আমরার খান্ত বন্ধুত্ব ইয়া আমরা স্বীকার করেন, আমরা বুঝি। আর আজকে গোটা দেশ গোটা পৃথিবীর মাঝে ইসলাম ধর্মাবলম্বী মানুষ নির্যাতিত। যেখানে যাই না আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত যাই, শুধু মুসলমান জাতি নির্যাতিত। কেন? আমরার মাঝে একতা নাই, ঐক্যবদ্ধতা নাই। আমরা প্রায় সময় জমিনের মধ্যে বিভিন্ন লাইন নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে আমরা হিংসা করি। আমরার মাঝে কোনো মানুষ আগে দিয়ে আগুয়াইতে চাইলে আমরা তারা আগুয়াইতে দেই না। আমরা চাই টানাটুনি আর ঠেলাঠেলি করি অগুরে কিলা মারা যায়। যত সময় পর্যন্ত ইনসানের দিল থাকি হিংসা, ইনসানের দিল থাকিয়া নফরত, ফরর গীবত, সমালোচনা যত সময় বাদ দিত না, অত সময় ইনসান না দুনিয়াত কামিয়াবি পাইব না আখিরাতে মুক্তি পাইব। তাই প্রত্যেকজন মানুষে আমরা আমাদের ঠেলাঠেলি বাদ দেওয়া লাগবো, নতুবা আমরা যতদিন একতা হইতাম না, দিনও কামিয়াবি আনা মুশকিল হয়ে যাব। আমরা শুধু আলিম হকলর একলা দায়িত্ব নাই, মানুষরে বুঝাইয়া একতা করা। আম জনতারও দায়িত্ব আছে, আপনারও দায়িত্ব আছে। আপনি ফজরের নমাজও আইতে, আপনার ছেলেরে নমাজও আনতা। আপনি বালা কাম করতে অন্যরে বালা কাজের আদেশ দিতা। আপনি যদি এশার নামাজ পড়েন, আপনার লগর বন্ধু যদি এশার নামাজ না পড়ে, তো এই বন্ধুর লগর বন্ধুত্ব ত্যাগ করতা, নতুবা তারে বুঝাইয়া নামাজও আনতে। যদি নামাজও না তাহলে তার লোকের রিশতাদারি আপনি বাদ দিলেন। বর্তমানে সমাজিকান মানুষের সম্পর্ক সারা সুদকুরর লগে, মানুষের সম্পর্ক সারা জিনাকুরর লগে, মানুষের সম্পর্ক সারা মুঠা মুঠা দেওয়ান বাগিল্লাখান ফেট্টুসার মুকামালাইতর লগে। ও সম্পর্ক না। সমাজও মিসকিন হলে, হকির মিসকিন হলে, ঠেলাওয়ালা রিক্সাওয়ালারে আমরা মর্যাদা দেই না, এর শ্রদ্ধা সম্মান করি না। অথচ পৃথিবীর মাঝে হালাল ইনকাম যদি বর্তমান যুগে খেয়ে করে, তারা বেশি খতরা। তারা মাথার গাম ভাত ফলাইয়া, ঠেলা চালাইয়া, রিক্সা চালাইয়া, জমিনও তার বিবি বাচ্চার খাওয়ার ব্যবস্থা করে। এরারে আমরা মর্যাদা দেই না। এখানে আমার মাঝে আমি ভাব আই গেছে কিয়া, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় প্রেসিডেন্ট, আমি বড় সেক্রেটারি, আর ওটাই সমাজ ধ্বংস। অহংকার মুক্ত জিন্দেগিটা আল্লাহর কাছে বড় দামি। যত ইনসানে জমিনে অহংকার করছে, অত ইনসান জমিনে পতন হয়েছে, আর বেইজ্জতির জিন্দেগি আখেরাতে হয়েছে। তাই প্রত্যেকজন মানুষের জমিন অহংকার মুক্ত জিন্দেগি করা আমাদের দরকার। আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হল পৃথিবীর থেকে প্রত্যেকজন ইনসান একদিন যাইমু গিয়া,
মানুষের থইয়া যায় কিতা শুধু তার আমাল অসুন, তার খাসিয়ত অসুন আপনি ইন্তেকাল করার বাদে মানুষে বর্ণনা করে আপনি কেমন ইনসান, কেমন মহাপুরুষ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বেঈমান মুরতাদরে জবাব দিছিলাম আমরা ইমাম আহমদ বিন হাম্বল তো তা আমার মুসলমান ধর্মের মধ্যে যারা অলিয়ার আউলিয়া খলাস না আলিম ও খলাস হইন এরা কেমন মানুষ, এদের জনতার জমিনের মধ্যে পরিচয় দিব। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি জনতা দেখিয়া মানুষ 50,000 মানুষ জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, হই সুবহানাল্লাহ। শুধু জনতার নামাজ দেখিয়া যদি দিনের মেহনতের মধ্যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যদি প্রত্যেকটা বেঈমান মুরতাদর ঘরে দিনের দাওয়াত লইয়া যদি যাইতা, আজকে গোটা জবানার দুনিয়ার জমিনের মধ্যে একজন বেঈমান টুকে পাইলা না হলে প্রত্যেক জনের ঘর আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, আল্লাহর গুলামি করনেওয়ালা দিনদার বান্দা পাইলাই অনেক কোটি কিনা। ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির জনতা দেখিয়া ৭৯,০০০ মানুষ জনতা আপনার মানুষ মুসলমান হইলা, শুধুমাত্র জনতার নমাজ দেখিয়া যদি দিনের মেহনত আর তফসির যদি এই মানুষগুলা দেখত, ওই গোটা পৃথিবীর জমিন একটা বেঈমান মুরতাদর টিকিও খুঁজাইয়া ফাইলা না হলে শুধুমাত্র এদের অহংকার মুক্ত দিন দেখিছিল। এরা যে সময় আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া আর আল্লাহর সামনাখানো মাথা নত করিয়া চকুর পানি ছাড়িয়া যে সময় ওই আল্লাহর বান্দা হলে সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে যখন ডাক দিত, আল্লাহর চকুর পানি বন্দার চকুর পানি খান জমিনও পড়ার আগে প্রত্যেকজন মুমিন দে আল্লাহ জমিনও মাফ করিয়া দেন, হোক সুবহানাল্লাহ। আজকে আমরা খান্দা জানি না, ইমামে আবু হানিফা দিনের দাওয়াত দিছেন, জেলও খাটিছেন, নির্যাতনও সহ্য করছেন। ইমাম শাফিঈ দিনের দাওয়াত দিছেন, নির্যাতন বুক করছেন, সহ্য করছেন। আমরা হক মাত জমিনও মাথা বাদ দিলাই আমার চাচার করো ভাইয়ে খারাপ পাইলিব করিয়া, আমার বন্ধুয়ে খারাপ পাইলিব করিয়া, অথচ আজকে এই সমাজের এইভাবে আপনি ব্যবহার খতরা করিয়া গোটা জাতি আজকে ধ্বংসর দিকে যান। আপনি সাইয়া দেখুন না, আপনার এলাকা বা সাইড এংলা বাজার তিমুকা সাইয়াল আপনার আপনার এলাকা সাইড দেখবা জাতি আজকে উন্নত হয় না কেন? গোটা পৃথিবীর খ্রিস্টান বৌদ্ধ জৈনেরা উন্নত হয়, মুসলমান উন্নত হয় না কেন? আমাদের এই হিংসা, আমাদের এই পরনিন্দা, আমাদের এই গীবতর কারণে। আমরা যতদিন ফরর গীবত ছাড়িতাম না, আমরা আল্লাহর কাছে দামি বলতে পারতাম না। আর দামি যদি বলি না তো দুনিয়া বেকার, আখিরাত হবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়া ধ্বংস, আখিরাত লাস্ট মুহূর্তে আমও গেল, সবাও গেল, কুচ্ছু হইতে। তাই আমাদের এই জিনিসটাকে নিজরে মুক্ত করা লাগবে। আমি প্রায় জায়গাতো আপনার এই নসিহতি কেন আমি করি, আজকে সমাজের দিকে তাকাই আমরা, আফসোস লাগে আমার মুসলমান হইয়া যে ঠেলাঠেলি করে। যদি ও মুসলমান হইতো এক মেসাবরে জমিনে ঠেলাঠেলি করে তে বুঝা যাইতো না, বা ইকে বুঝের না। কিন্তু মুসলমান হইয়া যখন আরেক মুসলমানের বা বাস হারায়, আরেক মুসলমানের বা পিস্তল ধরে তলোয়ার ধরে, আফসোস লাগে ইগো তো আমার লগর মুসলমান, আমার লগর তকিয়ালা দাড়িওয়ালা। তো সমাজ আজকে উন্নত হইতো কেমনে? তাই প্রত্যেকটা মানুষে যদি কোরআন আর সুন্নাহরে যদি মজবুতি সহকারে আমরা ধরি, কোরআন আর হুকুম আর আহকামরে যদি সহি সহকারে আমরা পালন করিয়া যাই, হুকুম আহকামরে বিধানরে মানিয়া যাই, যে জমিনও কামিয়াবি আখিরাত মুক্তি। এখন এই জমিনও কামিয়াবি আনতে হইলে কোরআনের বিধান আনা দরকার আমাদের গরম। কোরআনের বিধান কিতা? কোরআনে ফয়লা আপনার মেডিসিন দের আপনি মুমিন হইতায়, মুমিন হইতে হইলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো। সুদর ব্যবসারে, সুদ খামারে, সুদর ব্যবসারে জমিনও আপনার চিরকালের জন্য বিদায় দেওয়া লাগবে। আজ মুসলমানের ঘরে ঘরে বন্দনা আছে না? বন্দনা আছে না? তে নমাজ কবুল হইতো গিলা খালি তো মুল্লাই তোর দুষ, মুল্লাই তোর দোয়া কবুল হয় না। মুল্লা বেটার দুষ আর কিতা? হে বেটা ডাইনে সালাম ফিরিয়া দেখে মধুরি এগু, বাবে সালাম ফিরিয়া দেখে সুৎকুর এগুতে দোয়া তার কবুল হইতো গিলা। তাই মেসাবর দুষ নাই। মুরব্বী হলে গফরেন আমরা দাঁড়ো বইয়া, হুজুর আগর মেসাব অকল লোর নাম শুনলে বুধ গেছে গিয়া, এখন করে মুল্লাইতে ফু দিয়া ফলিতা জ্বালাইতে জ্বালাইতে বুধ যায় না। আমি কই যাইতো কিনা যে ফলিতা দেখু সামান দিছ তিগু তো তোর সুদর পয়সা, তেল যে উঠান দিছ নিগু তো তোর হানামর পয়সা দিয়া, ফয়লা তেলর বুধ খাতক, ফলিতার বুধ খাতাকের বাদে তোর হরতার বুধ খাতা। হাসামানি মাতিকান হারাম মুক্ত দিন দেখিবা নাই? সাউন্ড বক্স আওয়াজ নাই।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই সর্বপ্রথম আমরা দরকার আমরা জমিন থেকে হিংসা হরাইতে লাগবে। আজকে সমাজটা বড় অধঃপতনতা। এক মানুষে কামিয়াবি দেখতে পারে না রে ভাই, জ্বলা শুরু হয়ে যায়। হাসানি মাথিকান এক টেলালার ফুয়াগো যদি ওনা মাস্টার বনাত লাগে দেখবে আস্তা গাঁয়ে ঠান মারিয়া ধরে আল্লাহ অমুক করবো আর তাই না মাস্টার হইবার খাম নাই। ওই গু মুনাফিকি মাত নানি তোর বেটার ক্যাপাসিটি থাকলে তার লাগি দোয়া কর, পারলে সম্পত্তি সাহায্য করিয়া মাস্টার বানানি লোয়া আর না নমাজ পড়ি দোয়া কর তার লাগি। ই তারে লইয়া ভাল তুমি মাত মাতোস খেনে ইয়ে কইসলো বাঘ নাই খোফালো আর মেকুই আগে ফাঁকালো বাপে না হুতে সুঙ্গা পরি মুথে আর গফ দে বাঙ্গালে আঠে দাঙ্গালে। তোমার বাঘ নাই ফোড়াইবার আর এক পেটের ফোয়া লইয়া তো তুমি ক্রিটিসাইজ করার কথা নাই। এর কারণে তো আজকে সমাজ অধঃপতন যার। এই সমাজের খেয়ে বুঝাইতো আজকে মানুষের বিষয় লাগে, অথচ হাজারো যুব সমাজে ফজরের নমাজটি আয়সার নমাজটি টুর্নামেন্ট খেলায় একটা মানুষে মাথে না যে এই খেলাইয়া জাহান্নামও যাইতরা এশার নমাজ খোঁজা খতরা ফজরের নমাজ পড়িতরা না। ইটা সারাটা রাত মোবাইল লইয়া ব্যস্ত থাকুন, ইটার পিছনে মেহনত করিয়া নমাজি বানানোওয়ালা মানুষ নাই। তাই প্রত্যেকজন মানুষে মেহনত কামিয়াবি দেয়, মেহনত অগ্রাধিকার দেয়। ওলা মানুষের লগে সম্পর্ক লাগান যে মানুষে তোমার নমাজি বানায় হেও নমাজ পড়ে। ওলা মানুষের লগে সম্পর্ক স্থাপন করেন যে মানুষে ফজরের নমাজ পড়িয়া তিলাওয়াত করে তোমার তিলাওয়াত করার অর্ডার দেয়। ওলা বন্ধুর লোকে বন্ধু তো হাজারো যুবকরে অন্য যুবকে ফোন করি কয় আস না এংলা বাজার টিমুকার টুর্নামেন্ট খেলাইতাম, আস না বর্তল বাজারও ফুটবল খেলাইতাম। ওই ই বল্টুরে হি বল্টু একদিন ফোন করি খুঁজলেন বলে আয় এসার নমাজ ওখান আগে ফরি আয় খুঁজলেন একদিন। তাহলে এই যে মানুষগুলো জাহান্নামে যাইতে পিছনে দায়ী খারা সেও ছুটতে পারতায় না। বলে না হুজুর ইটা তো আপনারা মেশা বকল দেয়। জি না, যেই দেখছো এক মানুষে গুনাহ করে আর তুমি প্রতিবাদ করছো না, বাধা দিছো না, ও ই চাচাদিরও খাইল বেড়ি লাগাইয়া শিকল দি বান্ধিয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ জাহান্নামে নিব। খো নাউযুবিল্লাহ, আর দূরে করি খো নাউযুবিল্লাহ। তা মনে করতায় খাওয়ারে বলে না জাবির সাহেব তা খুঁজতে বানাইল মাত নাই ও সারা দলিল দিয়ে আর কোরআনে করিম থাকি আমি সারা কোরআনে করিম বিস্তারিত আছে। কোরআন ইকান এমনি আসে নাই, মানুষ জাতির কামিয়াবির কল্যাণের লাগি কোরআন ইকান জমিন আল্লাহ দিছে, হেদায়তের জন্য দিয়েছে। আজকে আমরা কোরআন এখানো আমি এখানো কোরআনে করিম প্রত্যেকটা মুসলমানের টাক আর তাড়িয়াত আছে, মগর তিলাওয়াত করেনওয়ালা মানুষ নাই। অথচ ওই ফ্যামিলির ছেলে ছোট্ট ছেলে থাকি লইয়া বৃদ্ধ পর্যন্ত ফ্রি ফায়ারের সময় দেওয়া মানুষ ওর অভাব নাই, সিরিয়াল দেখা মানুষের অভাব নাই, ক্যারেম বোর্ড খেলার মানুষের অভাব নাই। আর আল্লাহর কালামুল্লাহ এমনি চা তে গজব কিটাইতে এমনি আননি। হ্যাঁ, করোনা 1, 2 এখন কমিক্রনে ইয়া ঠাটা ফালাইছে। এটা এমনি নেই, এটা শুধু আমাদের গুনাহ, এটা শুধু আমাদের গুনাহ। আজ পর্যন্ত আল্লাহ পরীক্ষা করেন অথচ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত জিন্দেগি আপনি তুকাইন। আল্লাহ এত লম্বা নিয়াজ দিয়া কোন নবীরে গজব জমিনের মধ্যে দেয় নাই, এত উম্মত করে এত লম্বা গজব দিয়া জীবনে আল্লাহ পরীক্ষা দেয় নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত আল্লাহ ফানি নামক গজব দিল, যে ফানির উচ্চতা আসলো বর্তমান হিমালয় পর্বতের উপরে দিয়ে ফানি মারিয়া গেল, উহুদ পাহাড়ের উপরে দিয়ে ফানি মারিয়া গেল। পৃথিবীর সমস্ত মখলুকাত আল্লাহ ফানির নিচে ডাবাইয়া রাখলো। যেই মখলুকে আল্লাহর এক আল্লাহ মানছে আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবী মানিয়া জমিনে চললো, প্রত্যেকটা মখলুক রে আল্লাহ হেফাজত করলো। কই সুবহানাল্লাহ। কিন্তু আপনি ইতিহাস টুকাইয়া দেখেন, সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ আপনি ইতিহাস টুকাই আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি সার্চ করিয়া দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত আল্লাহ এতদিন ফানিরে 2 বছর পর্যন্ত রাখলো না। সামান্য কয়েক দিনের ভিতরে আল্লাহ ফানি নামক গজব রে ওই জমিনটাকে উঠাইয়া নিল। হোক সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত
একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা, ঘরের মধ্যে কোনো খাদিম নাই, কোনো কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, শুধুমাত্র আল্লাহর বান্দি 100 বছর উপরে, সেও কইতরা 400 বছর বয়স হইব। ওই আল্লাহর বান্দি আল্লাহর কুদরতর কদম সৈদাত ফরিয়া আল্লাহর আদালতর মধ্যে খান্দিতরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামায় খবর পাঠাইয়া দিলা, এই যে পানি আমারে বড় বড় কষ্ট দেন, পানি আমারে বড় দুনিয়ার জমিনে যদি আল্লাহর গজব এসে যায়, আমি বৃদ্ধ মহিলা জীবনে আটিয়া যাইতাম পারতাম না। হে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, ফ্লাড হওয়ার আগে দয়া করি আপনার নৌকা খানো, আপনি আমি আল্লাহর বান্দিরে আপনার নৌকা খানো জায়গা দিও। হোক সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম রে বেটি খুইয়া দিছেন, খুইয়া আল্লাহর বান্দি আল্লাহর ইবাদত, ফ্লাড আইয়া জমিন তছনছ এখানে দোলা সফা হয়ে গেছে গিয়া। নূহ আলাইহিস সালামে ফাউরি দিছে যে আল্লাহর এক বান্দি অত বয়স্ক আটিতে পারেন না, ই বান্দির খবর আখতা ইয়াই দইল, ফ্লাড শেষ, সকলতা হুকাইয়া দোলা। ও সময় তার দিলের মধ্যে জাগ্রত হইল, আহারে আল্লাহর একজন বান্দিয়ে তো আমার খবর জমিনও খইয়া দিলা। ওই বান্দির খবরটা গিয়ে আগে দেখি বান্দি জমিনও জীবিত আসেন কিনা মারা গেছেন। নূহ আলাইহিস সালাম উনার কাফিলা লইয়া সৈন্য অকল লইয়া যখন আল্লাহর বান্দির ঘরের মধ্যে গেলা, গিয়া দেখলা আল্লাহর বান্দি এখন পর্যন্ত আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া পড়িতে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা খুইয়া ডাক দিতরা। আল্লাহর বান্দি সালাম ফিরানোর লগে লগে নূহ আলাইহিস সালাম রে আল্লাহর বান্দি কইল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি আইসননি আমার নেওয়ার লাগিয়া। নূহ আলাইহিস সালাম কইল, ও আল্লাহর বান্দি, আমি নূহ আলাইহিস সালাম আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আপনার যেই হালত সৈদাত তুইয়া গেছলাম, এখনো আয়া সৈদাত পড়লাম, এর মাঝখানে অত কিছু হইছে, আপনি কি বুঝ পাইছো না? আল্লাহর বান্দি আল্লাহর জাতর কসম খাইয়া কইল, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আমি তো দুনিয়ার হাওয়া বাতাস কিচ্ছু হইতে পারতাম না, আপনার লগে কথা কইয়া যেই মাত্র আল্লাহর কুদরতের কথা আমি সৈদার মধ্যে ছিলাম, এখন অবধি সৈদার মধ্যে আছি, মাঝখানে কিতা হইছে তুমি জানো আর তোমার আল্লাহ জানে। কই সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কইলা রে বা ফ্লাড হইতাছে শেষ, বুইটা কিতা খো তে আমি খানো আসলাম, বুড়া আপনি তো আপনার করো, আপনি তো আপনার করো। আল্লাহর লোকের যার তাআল্লুক আর সম্পর্ক হয়, দুনিয়ার কোনো গজবে তার স্পর্শ করে না। অথচ আমরা আখেরি জবানার নবীর উম্মত, শ্রেষ্ঠ জাতি আমরা, আমাদেরকে লকব দেওয়া হয়েছে শ্রেষ্ঠ জাতি, অথচ আজকে আমাদের কাজ ও কর্ম নিকৃষ্টতম পরিণত হয়ে গেছে। তাই আমাদের দাম নাই, আমাদের সম্মান নাই, ইজ্জত নাই, শুধু আমাদের এই হাসরতর কারণে, হিংসার কারণে, মানুষের গীবত করার কারণে আজকে আমাদের দাম নাই সমাজ। তাই তার থেকে নিজরে পরিত্রাণ দিতে লাগবো। আমরা হিংসারে বিদায় দেওয়া লাগবো চিরকালের জন্য, গীবতরে বিদায় দেওয়া লাগবো চিরকালের জন্য, সুদ নামক ব্যবসারে, হারাম নামক ব্যবসারে জমিন থেকে চিরকালের জন্য যতদিন আমরা বিদায় দিছি না, অতদিন না জমিনও ইজ্জত পাইমু না আখিরাতও পাইমু। তাই প্রত্যেকজন মানুষে চিন্তা করবা, বালিশর লগে মাথা রাখিয়া বলে আল্লাহ 2020 ইংরেজিতে আপনি করোনা ঢুকাইলে ভারতবর্ষত, গোটা দুনিয়ারে কিয়ামত বানাইয়া দেখা দিলায়। বাপে ফুয়ারে চিনে না, বাপ করোনায় মারা গেলে ফুয়ার দ্বারখানো লইল না, মা করোনায় মারা গেলে মেয়ে পর্যন্ত দ্বারের মধ্যে গিয়া স্পর্শ করল না। ইতাও তো আমার বাংলাদেশ, আমার পার্শ্ববর্তী দেশ, আমার বাড়ির থেকে আটিয়া গেলে 5 মিনিট লাগবো। ওই বাংলাদেশের ঘটনা আপনারা কইয়ার, বাপর করোনা জমিন হয়ে গেছিল গিয়া, স্ত্রী আর ছেলে আর মেয়ে ওই তা পুরা শরীর দিয়া স্বামীরে আর সন্তান একটা বারান্দার কামরার মধ্যে ঘরের মধ্যে ঢুকাইয়া, না লেপ দিলা, না বালিশ দিলাম, না পানি দিলা, না খাইবার কোনো বস্তু দিলা, আল্লাহর বন্দারে ঘরের মধ্যে বন্দী করিয়া বাহিরে দিয়ে তালা মারিয়া সারা মানুষ বাড়ির থেকে চলে গেলেন। নাউযুবিল্লাহ। 15 দিন পরে আইয়া দেখা যায় আল্লাহর বন্দার লাশটা ফসিতে ফসিতে হাড্ডি বার হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার মানুষের প্রমাণ দিলাইল, হে দুনিয়ার ইনসান জাতিরা, কিয়ামতের ময়দানে সেই অবস্থা হইব, তুমি তোমার বাপরে আপন মনে করিয়া জমিন গুনাহ খট্টায় ফরর হক মারিয়া খারায়, অথচ কিয়ামতের ময়দানে তোমার বাবায় তোমারে পরিচয় দিত নাই। তোমার মার গর্ভ অবস্থায় তোমারে 10 মাস 10 দিন তোমার মায় গর্ভ লইয়া জমিন ঘুরাফিরা করলো। তোমার মায় 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মতো সন্তানকে জমিন মানুষ বানাইল। ওই মার কাছে কিয়ামতের মাঠে যাইবাই, তোমার মায় তোমারে তার সন্তান বলিয়া জীবনে কোনোদিন পরিচয় দিতা নাই।
খলিঞ্জার টুকরা বাইয়ের জন্য বাইর লগে সম্পর্ক করিয়া অন্য মানুষের লগে নির্যাতন ঘটায়, জুলুম অত্যাচার ঘটায়, ওই বাইও তোমার কিয়ামতের ময়দানও পরিচয় দিত নাই। আল্লাহ সেই কিয়ামত খান দুনিয়ার জমিন মানুষ জাতির সামনে উপস্থাপন করাইয়া 2020 ইংরেজি থেকে 2022 ইংরেজি হয়ে গেল। এখন পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ এমন গজব দিল, একজন মানুষ সর্দি আর কাশি লইয়া যদি কোনো মানুষের দ্বারখানো যায়, মানুষ ওই মানুষের লোকে কথাবার্তা করে না, হৌডি কিনা। কেন? কোন কারণে? শুধু আমাদের গুনাহ, আমাদের হিংসা, আমাদের পরনিন্দার কারণে গুনাহ করতে করতে আমরা সীমা লঙ্ঘন করে ফেলাই দিছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 19 নম্বর পারার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, আপনি গোটা জাহানের মানুষ জাতিরে জানাইয়া দেন, ওলা যত গুনাহ করুক, যত নাফরমানি করুক, গুনাহ করতে করতে যদি আসমান ও সাত পরিমাণ গুনাহ করিয়া আমার গুলামে যদি আমার কুদরতর কদম আয়া যদি তওবার মতো তওবা করিয়া নিজের দিন থেকে উপরে গুনার উপরে যদি মাফি আমার কাছে চাইলায়, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। কই সুবহানাল্লাহ। কয়জনে তওবা করি? আজকে আমরা তওবা জানি না। আমরা মেকুরের মতো তওবা করি। বেটির উন্দালো হামাইছে গিয়া মেকুর মাছও মুখ দিছে, লাকড়ি দিয়ে বাড়ি মারছে, এরা তো ইয়া কয় তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। আমরা মসজিদে জুমা আবার ইমাম সাহেব নসিহত শুনিয়া বাড়িয়া দিতিস মাত্র হাসা, আর ইতা করতাম না। যেমতে গিয়া হিনো দেখলো গিয়ে সুদর বান্ডিল বাটেরার খালি বুট দিস আমারে, ও আনা সাইয়া খালি গনিয়া ফকেট হার কইস না আমি তোর টেকা নিছি করি অবস্থা না আমরা। তাহলে নমাজ কবুল হইতো কিলা? গজব জমিন থেকে যাইতো কেমনে আজকে আমাদের? যার না গজব জমিন তাকিয়া আর যাইতো না। 2024 পর্যন্ত খেদাইব করু না মনে করি হইকে বিকারি বানাইতে বানাইতে আল্লাহ হেফাজত করুক গোটা জাতিরে। এই জাতীয় অপদস্থ আমরা আর করুক না আল্লাহ। এই আমরা এখনো বুঝি আর না, এখনো মাসাজিদ খালি জমাতো মানুষ নাই। খালি মসজিদ টাইলস লাগাও, এসি লাগাও, কম্পিটিশন চলে। আর অমুক সাহেব 10,000 টাকা মার হাবা নারায় তাকবীর জিন্দাবাদ মুর্দাবাদ চলে খালি। আর ফজরের নামাজ অমুক সাহেবের আর গফ আসেনি আর মাথুন না খেনে না ইমুক সাহেব আর ফজরের নামাজও নাই খেনে টান ফেটুসা এগুলো দেওয়ান বাকিলে খান ইন্ডাস্ট্রি হয়ে গেছে গিয়া এগুলো ইয়া লড়িয়া আইতে পারুন না মসজিদতে। তাই তাই ইন্ডাস্ট্রি তো আল্লাহ হারাইব, সাপ হারাইব, একটা কি 99টা সাপ হারাইব। হারাইয়া যেমতে আউলা নিল আইব হেতু বুধ হইবাই বলে নামাজ সারার পরিণাম কি ভয়ঙ্কর। আজকে কয় মুসল্লিয়া নামাজ পড়ে বলেন? ফজরের নামাজও যে মানুষগুলা হয়, জুমার নামাজের যে জুমার দিন যে জুমার ফরজ নামাজ জমাতো যে মানুষগুলা হয়, ওই জুমার দিন আসরের নামাজ ওই মানুষ আর তা হয় জবাব দেন। তাহলে আপনি কেমন মুসলমান? আপনি কেমন ইনসান? নাই, আপনার ইমানে আপনারা ডাকিয়া মসজিদ পর্যন্ত আনতে পারেন না, আর সেই ইমানে আপনারা জন্য তো নিত কি তাহলে সুজানে জন্য তিকান লোয়ানি খেরোর টেকা দিয়া খেরোর টেকা দি লোয়া না। তাই প্রত্যেকজন মানুষের বিবেক রে খাটাই সমাজে পরিবর্তন করেন। একলা নমাজ পড়িয়া লাভ হইত না। আমার কোথাও আমি হইয়া আমি একলা নমাজ পড়িয়া আমি জন্য তো যেতে পারতাম না। আল্লাহ আমারও কিয়ামতের দিন জিকার করব, আর আমি নসিহত করিয়া ভারাইতাম পারম ইলা কিচ্ছু না, আমারও আল্লাহ জিকার করবো যা হসলে আমল হসলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। ভয়ানক গুনাহ রূপান্তরিত হইব যদি আমি যে নসিহত করি কিন্তু আমল করি না। আজকে আমরা দোয়া কবুল হয় না, আমরা হারাম পেটো হারাই। অথচ নবীজি ফরমান 1 লুকমা হারাম যদি কোনো মুসলমানে খায় 40 দিন পর্যন্ত এই মুসলমানের দোয়া, এই মুসলমানের নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হয় না। হুক নাউযুবিল্লাহ। এখন 40 দিন যদি এক মানুষের ইবাদত কবুল হয় না, নামাজ কবুল হয় না, সদাকাতগুলা যদি কবুল না হয়, আর এই 40 দিনের ভিতরে যদি আমরা ইন্তেকাল হয়ে যায়, জান্নাতের আর কোনো আশা আসেনি, কোনো গফ আসেনি। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তাহলে আজকে হারাম আমরা করে চলেন না? প্রত্যেকটা ইনসানের করে আপনি চাই। জানি না আপনারা কাঠু ধরম এরিয়ার গফ, তবে আমি যত জায়গা ঘুরিলাম প্রায় জায়গাত গিয়ালেও রিপোর্ট হুজুর তোরা বন্দনার আওয়াজ করিও। আজকে মুসলমানে তার বউ বিয়া করিয়া হে আনছে, আবার বেটি দি রুজি করার ইগুর মতো কা পুরুষ আর নির্লজ্জ বেহায়া পুরুষ আর সে হইতে পারে যে বেটিরে দি রুজি করিয়া হে খায়।
তাহলে তো সমান খরচ না বেটা। বেটিরে তোর শার্ট প্যান্ট লাগাইয়া রুটি দিয়া তুন বেটির ফেটুকুট ব্লাউজ হাড়ি পিন্দিয়া বাড়িতা সুজাওয়ার সমান হয়ে গেল না। তো মানুষেও জানলা না বা হে বেটা বেটি বিয়া করছে বেটি তারা কবুল হয়েছে দূরে। তাই বন্দনা বিদায় দেই। সুদ ওলা এক ভয়ানক গুনাহ। নবীজি বলেন কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায় গে তার মার লগে 35 বার জিনা করলো। নাউজুবিল্লাহ কইতা না খার লগে কোনো জায়গা পাওয়া যায় 70 বার। 35টা কি 70 বার। আপনি চিন্তা করছেন সুদ কত ভয়ঙ্কর গুনাহ। হ্যাঁ ব্যবসা আজকাল মানুষের করজ দেয় না, মগর সুদর পয়সা দিলে ও একটু বিপদ পড়ক না, করজ হোক কাজটা কাটু ধরুন 1 টাকা পাইতো না। আর যদি হয় 1000 100 টাকা 10 টাকা দিমু 8 টাকা বাড়িতে কমাইয়া বাড়ি বল হইব যত টাকা লাগে না ওইলে টাইমও লাগে মাসুর রাখার বিস্কুটা দিলাইছে। এই সমাজ আমরা আজকে। তাই প্রত্যেকজন মানুষে আল্লাহর তাকি আল্লাহর গজব তাকি বাঁচতে হইলে পয়লা সুদ জমিন তাকি বিদায় দেন। রাজি আছি ইনশাআল্লাহ? সবের রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করতে কই আল্লাহুম্মা আমিন। সুদ খাইও না। সুদ ওলা বয়ান এক গুনাহ। সুদর কারণে প্রত্যেকজন ইনসান রে কিয়ামতের ময়দানে আল্লাহ রক্তর দরিয়াত নিক্ষেপ করব। রক্তর দরিয়াত হোক না আউযুবিল্লাহ। গরুর রক্ত সহ্য করতাম পারি না, গন্ধে ভাত খাইতাম পারি না। ইনসানের রক্ত আল্লাহ কিয়ামতের দিন ইনসানের রক্তর সাগর প্রত্যেকজন সুদ খানেওয়ালা মানুষের আল্লাহ নিক্ষেপ করিয়া হাবুডুবু খাওয়াইব। রক্ত খাইতে খাইতে ফেট একগু দেওয়ান বাগির থেকে আর উঁচু হইব আর নাকে মুখে টানা লাগবো। হন চিৎকার আর চেঁচামেচি দিবাই। হাতার খাটি খাটি গিয়া দক্ষিণ সাইড লইবাই। গফিকান বানাইয়া খুইয়া না তো বেহেস্তি দেউল কুলইন হেকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা আঞ্চনি কিতাবি খানো যে লেখতরা এক সুৎকুর মানুষের কিয়ামতের দিন আল্লাহ রক্তর দরিয়াত ফেলাইব। যখন সাঁতার খাটিয়া দক্ষিণ সাইড লইতে চাইব, দক্ষিণ সাইডে ফরিস্তা মোটা পাথর লইয়া থাকবা, ইটা মারবা, তার মাথা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে দিব গিয়া। হন্তা কি আবার চাইব পূর্ব পাশ লইতো, সেই মারেক ফরিস্তা নির্যাতন করবো, অর্থাৎ শান্তি পাইতো না। 24টা ঘন্টা সেই সুৎকুর মানুষের রক্তর দরিয়াত আল্লাহ নির্যাতন চালাইবা। কই না আউযুবিল্লাহ। ওয়াদা করেন বলে আল্লাহর জীবনে আমরা সুদ খাইতাম না, সুদর ব্যবসা করতাম না ইনশাআল্লাহ। ও জিনিসটা করুন জানি রে বা দেখবার সমাজে শান্তি হইবা। তোমার ভুয়া বুড়া হওয়ার বাদে তোমার বুড়া হইতো না আব্বা হইব। আজ মূল কারণ আমরা মানুষে কইন বলে হুজুর দোয়া করি আমার ভুয়া আমার খাওয়ায় না। ও আমি একজন জবাব দিলাম তোমার ভুয়া তোমার খাওয়াইতো না খেলে আমারও তো বাবা আছে আমিও তো খাওয়াইয়ার নাই। মূল তো বাফর দোষ, তোমার ফুয়ার দোষ না। তুমি তোমার ফুয়ারে ফালিতে সময় হারাম দি ফালিছো, যার কারণে হারামে রিয়েকশন মারেন। আজকে যত বাইনতে লোন লইয়া নিজের ছেলে মেরে ফড়াইতরা ইতার পরিণাম ফল লাস্টে আপনারা দেখবা। আমরা ফোন করি কইবা আপনারা বলে হুজুরতে আমার ফুয়ার মানে নলেজ বালা, আমার ফুয়া ব্রেইন পুরো ফার্স্ট ক্লাস ব্রেইন। এখন কিতা করতাম মেট্রিকো স্টার মার্ক দিয়া রেজাল্ট করছে তো জানে কর হায়ার সেকেন্ডারি ফড়াইতাম। শরীয়তে কইছে নি হায়ার সেকেন্ডারি ফড়াইতে করিয়া সুদ লইয়া ফড়াইতে? ওরা কিছু শরীয়ত আসেনি। ওসিয়তান মান যাকাত, তোমার যে পরিমাণ বইবার ক্যাপাসিটি আছে অতখান বুঝা উপরে লইতে। এখন লোন লইয়া তো তোমার ফুয়া ফড়াইবার কথা নাই। ই ব্যাপারে কয় বেটা মাথইন আজকে মাথইন না ডরাইয়া চাকরি যাইব গিয়া, কুটুমালা বন্ধ হয়ে যাব গিয়া, আমার পকেট গরম বন্ধ হয়ে যাব গিয়া। তাই প্রত্যেকজন মানুষে ছেলে মেয়েরে ফড়াই আমি না করি আর না, মগর লোনের পয়সা সুদর পয়সা দিয়ে ফড়াই না জানি পরিণাম ফল ভয়ানক হইব। কারণ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনে যদি আপনার জমিনে নেককার সন্তান বানাইয়া যায় আর ওই সন্তানে যদি আপনার সক্রাতে মৌতর সময় দ্বারখানো বইয়া যদি কুরআনে করিম থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করিয়া আর আতখান আল্লাহর সামনাখানে তুলা মারিয়া চকুর পানি ফেলে আল্লাহ আমার বাবা এমন এক পর্যায়ে এখন উপনীত হইছেন রে দয়াল, আপনি আমার বাবা যদি জমিন সখিরা গুনাহ কবিরা গুনাহ জমিন করিয়া থাকেন, আমি গুনাহগার আওলাদে আমার বাবার পক্ষ থেকে তওবা করিয়া মাফ চাইয়ার আপনি আমার বাবার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া
আপনি আমার বাবার সকরাতের মউত থেকে হেফাজত করো। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই সন্তানের দুয়ারে আল্লাহ 100% কবুল করিয়া তুমি বাবার সকরাতের মউত থেকে হেফাজত করিয়া আল্লাহ সহি সালামতে ঈমানের সহিত মউত দিব। কই সুবহানাল্লাহ। আর যদি আপনার ছেলে সহি শুদ্ধ করে তিলাওয়াত জানে না, সহি শুদ্ধ করে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনার ছেলে তিলাওয়াত জানে না, আর যদি লেহনে জলি তোমার দ্বারখানা বইয়া তিলাওয়াত করিয়া তুমি মারা যাও অথবা যদি মারাও না যাও, এরপরেও যদি লেহনে জলি তিলাওয়াত করি তোমার লাগি দোয়া করে, আল্লাহ দোয়ারে কবুল করা তো দূরের কথা, তোমার যে পরিমাণ কষ্ট দের এর তাকি 1000 গুণ বেশি কষ্ট দিব। কই নাউযুবিল্লাহ। তাই সন্তান মাস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, শরীয়তে তোমার জীবনে বাধা দিত নাই, শরীয়তে জীবনে তোমার কোনোদিন না করতো নাই, মগর তোমার সন্তানদের সর্বপ্রথম আল্লাহর কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত শিখাও, তোমার সন্তানদের সহি শুদ্ধ করে নামাজ খান্তা শিখাও, তোমার সন্তানদের সহি শুদ্ধ করে মানুষের লোকের আচার আর ব্যবহার শিখাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যখন আটিয়া যাইতা যে কোনো মানুষে দেখলে আমার নবী নম্র আর ভদ্রতার সহিত সর্বপ্রথম আসসালামু আলাইকুম কইতা। কই সুবহানাল্লাহ। তাই তো আজকে দুনিয়ার জমিন মক্কাতুল মুকাররমাত নবী যে 13 বছর দিনের দাওয়াত নিয়া গেলা, কম সংখ্যক সাহাবায়ে কেরাম লইয়া যেই দিন নবী যে খানায়ে কাবার সারিয়া মক্কাতুল মুকাররমার সারিয়া অর্ডার হয়ে গেল, নবী আর তুমি মক্কার দিনের দাওয়াত দিও না, ওখান থেকে হিজরত করিয়া আপনি মদিনা নামক জায়গার মধ্যে তুমি যাও, ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করো। নবী যে খানায়ে কাবার মধ্যে খিলাফত ধরিয়া চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের দিকে তাকে আল্লাহ আমার জানে করোনা আমার জন্মভূমি ছাড়িয়া মায়ের দেশ শান্তা ছাড়িয়া বাবার দেশ শান্তা ছাড়িয়া যাইতাম রে দয়াল, খানায়ে কাবার খিলাফত ধরিয়া কইয়া নবী যে কইলার খানায়ে কাবা তুমি আমার বদদুআ দিও না, আমারে তুমি বদদুআ দিও না, আমি নবী তোমার হেফাজতুর লাগে মক্কাতুল মুকাররমাত থাকার ইচ্ছা আসলো, কিন্তু তোমার মালিক আমার মালিকের অর্ডার পাওয়ার কারণে আর বেঈমান মুরতাদ হলো নির্যাতন সহ্য করতে না পারায় আল্লাহ আমার মদিনার জমিনও ফাটাইয়া দিতরা। কই সুবহানাল্লাহ। নবীজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলা এক নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া যখন মদিনার জমিনের মধ্যে শুরু করলা, 10 বছর পর্যন্ত যখন দুনিয়ার মধ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, 10 বছরের দিনের কামিয়াবি আল্লাহ। কই সুবহানাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 বছরে মদিনাতুল মুনাওয়ারাত দিনের দাওয়াত দিলা 1,10,000 সাহাবায়ে কেরাম হল অথবা একটা কি বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম হল লইয়া ইসলামের ঝান্ডা লইয়া যখন বিজয়ী মিছিল দিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে যেদিন গেলা নবীজিয়ে চাইলে তো নবীজিয়ে আশপাশে যত বেঈমান হল ফাইসলা এগুত্তার ঠিকই রাখলা নিয়নে, কিন্তু নবীজি তো একটারে তো মারছইন না, নবীজি সংশোধনের রাস্তা দিছইন। সেই নবীর উম্মত আপনি আর সেই নবীর উম্মত আমি আমার মুসলমান বাইরে সংশোধনের রাস্তা আমি দেই না। আর নবীজি তো খ্রিস্টানরে সংশোধনের কথা কইছইন, এক মুশরিকরে সংশোধনের রাস্তা পর্যন্ত নবীজি দিলা, যার জন্য হযরতে আবু সুফিয়ানে বিজয়ের বছর ইসলাম ধর্ম গ্রহণ করলা। এর আগে তো আসলা না, জঙ্গে উহুদ গিয়া কত সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করলা, খালিদ ইবনে ওলীদে উল্টা রাস্তা বায় গিয়া জঙ্গে উহুদের মধ্যে গিয়া কত সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করাইলা। সেই খালিদ ইবনে ওলীদ তো নবীজি চাইলে বদলা নিতে পারতা না? বলেন নিশ্চয় কোনোদিন না। 79 বার নবীজি গেছেন, সাহাবায়ে কেরাম সকল ফাটাইছেন, 80 নম্বর বার গিয়া আল্লাহ নবীজি সাকসেসফুল হইছেন, দিন সাকসেসফুল হইছে। হোক সুবহানাল্লাহ। এই যে আমরা কয়বার যাই মানুষের বাড়ি, আরে একলা ফিরা কি আর একলা তসবিরা ইয়া গঠ্ঠারু একলা জন্য তো নিথ নাই। তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার এলাকার মানুষ যে যদি নামাজ না পড়ে, এদেরকে যদি তুমি দিনের দাওয়াত না দেও, খবরদার কিয়ামতের দিন একলা ফিরা কি কাম হইতো না। এটা একজন মুমিনের দায়িত্ব। তা'মুরুনা বিল মা'রুফ,
প্রত্যেকটা মানুষের সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব একমাত্র মুমিনের। এই জন্য তো আমরা আজকে শ্রেষ্ঠ জাতি, না হলে তো ওদের মতো হয়ে যেতাম আমরা আজকে। কয়জনে দাওয়াত দিই আমরা? নাই। আজ মুসল্লি নামাজ পড়ে না, আফসুস লাগে। অথচ ও মুসল্লিরা আপনি গরু সিন্নির দাওয়াত দেয়, দেখবাক বগলে এগু খান্দে এগু গলাত এগু হুরো আর এগু হাবুলি লইয়া হন না খেনে। এর বাদেও কইব আমার ওগু তৈয়া আইসি হগে তৈয়া আইসি একদরা দে রে বা ইকান আর ফজর রক্ত ইয়া কয় না আমার ফুলান নামাজও আইসে না, ইমাম সাহেব তোরা বুঝাইবা ইকান কয় না। কারণ ইকান কইলে তার স্ট্যাটাসও ধরিলা, তার ফুয়াইকে নমাজ পড়লে এই তোমার ইবাদি টাউকে খারা চুল, ইবাদি বাদুরে খারা, ইবাদি উন্তুরে খারা, মাঝখানো কুত্তার লেঙ্গুর হতো গেছা ইকছি না, তার ফুয়া রাখতে পারতো না। ও আর মসজিদের মেসাবে নমাজের কথা কয় না, ফুয়ার কথা। আজ কয় যুবকে সুন্নতি চুল রাখেন, জবাব দেন আপনি। এক যুবকে রাখে না, চাইন না আপনি। কয়টা যুবকে মাথার সুন্নতি চুল রাখে? চুল কিতা অসাইড খাটা মাথানো লম্বা হতো গেছে, নাম সুন্নতি চুলনি মাথুন না খানে। ইগুনতে ই আদর্শ খানো ভাই নাই, ই আদর্শ তো ইসলামও নাই, কোনো রাবাইতো নাই। সারা দুনিয়া চাষিয়া নিয়ন কত গেছা রাখা অসুন্ত নাম সুন্নত নি। তাহলে ই আদর্শ এখানে ভাইলা খান থাকি ইতারে খেয়ে শিকাইল ইকছুই। এই জন্য তো নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনও যারে তুমি সেলিব্রিটি বানাইবা, দুনিয়ার জমিনও যারে তুমি দামি মনে করিয়া, তুমি ফলো করিয়া যারে অনুসরণ করিয়া তোমার দিন থেকে জমিনও খাটাইবা। যদি মনে করো কোনো যুবকে হানি সিংগর স্টাইলে দাড়ি রাখলে আমি হয়তো দুনিয়ার জমিনও কোনো মানুষে আমার স্মার্ট হইব, আমারে মানুষে দুনিয়ার জমিনে হ্যান্ডসাম হইব, ওই হানি সিংটা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, আমি জাবির হুসাইনে আলী মখলর সামনে কসম খাইয়া যাইয়ার ওই তোমার মতো যত সুন্দর যুবক তুমি তখন না কেন কিয়ামতের দিন হানি সিংগর লগে আল্লাহ তোমারে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। যত মুসলমানে ফেসবুক চালাইয়া আলী মখলর বিরোধিতা করতে, আলী মখলর বিরুদ্ধে সমালোচনা করিয়া যারায়, জানিয়া রাখি ওই ফেসবুক যে বেন্দায় বানাইছে ওইটা যদি কিয়ামতের দিন জাহান্নামে চলে যায়, আমি জাবির হুসাইনে আলী মখলর সামনে আল্লাহর কসম খাইয়া যাইয়ার আল্লাহ ওই ফেসবুক বানানোওয়ালা মানুষের লগে কিয়ামতের দিন তোমার মতো ইনসান রে আল্লাহ যত সময় জাহান্নামে দিছে না, অত সময় আল্লাহ বিচার শেষ করতো নাই। নাউযুবিল্লাহ। আর যত মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন ইউটিউব হামাইয়া যদি ফিল্ম অকল দেখো, ইউটিউবের মধ্যে হামাইয়া যদি বিভিন্ন না যায় ছবি অকল তুমি দেখো, ফেসবুকের মধ্যে টুইটারের মধ্যে ইমোর মধ্যে যদি ফটো অকল না যায় ফটো অকল শেয়ার করো অথবা অ্যাকসেপ্ট করিলাও, যতজন মানুষের তোমার ফলো করিয়া বন্ধু বানাইয়া তুমি জমিন গুনাহ করিয়া যারায়, ওই বন্ধুগুলা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, তুমি যত নামাজ পড়ো আর যত রোজা জমিনের মধ্যে রাখো না কেন, এরপরে আল্লাহ ওদের সাথে তোমার কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। এই কি তা করেছেন সাউন্ড মিলেন মাস্টারও সাউন্ড মিলাই তখন মাত বুঝা গেছে নি ভাইয়া। তাই জমিনওয়ালা মানুষের লগে বন্ধুত্ব লাগাও, ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও। যে মানুষে ফজরের নামাজে যাইতে, ফুটবল খেলার যাইতে যেমন তোমারে কল করে, ওই বন্ধুয়ে ফজরের নামাজ যখন ফজরের নামাজ আদায় করা তাইব, ওই বন্ধুয়ে তোমারে কল করি চালাইয়া হয়তো ভাই চলো নামাজের মধ্যে যায়। ফজরের নামাজ পড়িয়া তোমার বন্ধু যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করে, তোমার এমন বন্ধু জমিনের মধ্যে তুমি বানাও, সেই বন্ধুয়ে তোমারে কল করিয়া তোমার তিলাওয়াতের কথা জমিন হইত। যখন একজন বন্ধু আরেকজন বন্ধু দুইজন যদি আমলি হয়ে যাও, ওই বন্ধুটা কিয়ামতের ময়দানে যদি আল্লাহর জান্নাতে যায়, আল্লাহ তোমারও জান্নাত দিব। কই সুবহানাল্লাহ। ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও, তখন খামিয়াবি ভাইবা। আজ যুব সমাজ গুণ ওয়াজ শুনাত পাগল এখানে আমি মানিয়া ওইলে খাসত্ব পরিবর্তন কিন্তু করেন না। চুল আজ পর্যন্ত সমান হয়েছে নি? আরে ভাই আমিও তো চাইলে তোমার মতো চুল রাখতে পারতাম, আমিও তো তোমার মতো যুবক, আমিও তো চাইলে জিন্স প্যান্ট লাগাইলে আমিও তো পারতাম, খেলে লাগাই না। আমার নবীর আদর্শ আর দিন ইসলামের হুকুমরে পালন করতে গিয়া আইজ তোমার মতো যুবক হওয়ার পরেও আমি বা হুতুর হলে আইজো দাড়িত প্লেট লাগাইছই না, আইজো প্যান্ট লাগাইছই না, আইজো মাথার চুলোর আগ লম্বা করছই না। খেলে নবীর সুন্নত জমিন কিলা দিনদা করা যায়, আদর্শরে কীভাবে বাস্তবায়িত করা যায় আজকে আমরা বুঝি না। কোরআনে করিমের লগে সম্পর্ক টোটালি আমরা নাই, এর লাগি গড় বরকত নাই। আগর জমানাত মুরব্বী হলিন আসল হইতে পারবা, প্রত্যেকটা গড়ে গড়ে অরিজিনাল গি পাওয়া যাইতো না?
দুধ খাইতে খাইতে বাদে দুধ ফেরাইয়া মাখন বাদে কিতাব বানাইয়া আর বাদে ঘি বানাইতে এখন আস্তে কাটু ধরম খুঁজাইয়া ফাইবানি অরিজিনাল ঘি এখন গরম এখানে ইটা বরকত নাই গরুর বান্ধব হাত দিলে তার শরীর হাত মারি দিলে এখানে তুমি বেনমাজি হাত দিলে তেহলে হাত মারবো না দুধ ফেরাই নিয়ামত নাই হ্যাঁ এর লাগি তো বরকত নাই করো ডাইনাতে রুজি করে বাবাতে খরচ হয়ে যায় দেহা খারিয়া আমার তো রেদির কারা বরকত নাই এইটা খিলা নামাজ পড়ইন বিসমিল্লাহ হইয়া কুদালো ধরন জমিন বরকত হইব বিসমিল্লাহ হইয়া ব্যবসাত লাগুন বরকত হইব আগে নামাজ পড়ইন সব জিনিসও বরকত হইবা নতুবা কিচ্ছুত বরকত নাই আজকে আমাদের নামাজ নাই আফসোস লাগে শুধু মায়া নামাজ পড়েন বাবা নামাজ পড়েন বই নিগু তো আর খবরও নাই ইগু তা তাই আঠা ময়দা মুখ করবি সিনা বিটলিয়া তাই ব্যস্ত ও কিলা খালি 8টা বাজতো আর কলেজও যাইতো ওবাদি একটুমা মারিয়া ওবাদি একটুমা মারিয়ার মুখ যা আসলো তা লাগাইয়া উঠিছে আর কোনো গফু নাই আজ বনিতে ফর্দা করেননি বনিন তোর ফর্দা আছে নি আজকাল নাই ও কয়েকজনের ভাই ভাই মুরব্বী অকলর করো যারা মুরব্বী আসইন মুরব্বিয়ান যারা আমার মা বই নকল কিছু কিছু বনিতে খরইন আর এখন কোন ফর্দা এটা হয়ে গেছে ডিজিটাল ফর্দা তার লাগি তো হিমন্ত বাবু বুর্গাত ধরছে খালি খরাই বলে হে ধরলো কি তার লাগি ধরতো নানি তুমি নাই হবত নাই তোমার হে তোমার ফর্দার ধরতো নানি আজকাল যারা বুর্গাজ একটা লাগাইন সমাজও আমার মুফতি সাহেব আসইন নবাদ জিকার করেন যে বুর্গা এখন পুরো লাগাইন ইটা বুর্গায় তো আর ফুয়াইন আরো জলদি ভাগল আর যে বুর্গা লাগাইলে ফুয়াইন ভাগলে নি বুর্গা লাগানি যাইতেছে নি সেই বুর্গা আপনি দেন খানে ফুয়ার খইনা বেটি না আর আবার দামি বুর্গা কোথা দেও না বউ কোথা আনতা হ্যাঁ দামি বুর্গা দেখু দিলাই কেন কত ভাগল করে বুধবার আয়নি কথার লাগি তো কত জায়গা দামাই তৈয়া সরুতা দুগু তুই আর গুলিয়া দৌড় তুলে এমনি নি খালি আসিবা মাতিলে বলে এই বেটা এইখানে ধরলো কিনা আমার তো মাথু ওলা ইলা ঘটনা ঘটেন নানি সমাজও হ্যাঁ বেটা বেঙ্গলোর মুম্বাই মেঘালয় আর তাই বেটি আরেকগুলিয়া বদনা তুই আফা নাই কেনে ও হাসলত আপনি যে শাড়ি যেখান দিয়েছেন বিয়ার শাড়ি ইখান তো চমকিয়ালা জীবনেও দয় না ইখান তোমার সামনে ফিনতে না আবার দেখবা চাচার করো চাচার বাড়িতে যেতে ওখান ফিন্দিয়া যায় দুলাবাইয়ের বাড়িতে যেতে ওখান ফিন্দিয়া যায় তোমার বন্ধুর বাড়িতে যেতে ওখান ফিন্দিয়া যায় আর যে হাড়ি ফিনতা বন্ধুর সামনে না যাই হারাম কুকুর সামনে তো ফিন্দিবার কথা না তে বন্ধু তোমার 100 সুইটার 12টা বল হইতো না তাই প্রত্যেকজন মানুষের শাড়ি বেঠিরে দেন আমি না করি আর না আপনার মা রে আপনার বোন রে আপনার স্ত্রী রে কইবা যে শাড়ি ওখান লাগাও আমার সামনে ক্রিম যা দামি লাগাও আমি লইয়ানি দিম মগর খেওর সামনে না শুধু আমার সামনে শরীয়তে করে একজন স্ত্রী দামি দামি পোশাক আর দামি দামি সেন্ট আর মুখের মধ্যে যে তাও লাগুক লাগাইয়া জামাইয়ের সামনে যাইতো দেওরের সামনে যাবাও যাইত না শরীয়তে এইখান পারমিশন দিছে বনিতে লাগাইতা বেজান লাগাও কুয়া কথার লাগি হেরে দেশ খালি ডান্ডায় আর জোরনার ডাকে অটত বোয়া যায় না আমরা কিতা খালি প্রাইভেট গাড়ি আসো হেরের প্যাসেঞ্জারও সরি সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাইয়ান কিছু ভিতরে যান কে জায়গা আছে বারিন্দার যান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও দুই সাইড মাইতো মাতি আমি আমার জায়গা যাই আর গিয়া খোয়াত আসলাম ফর্তা যেগুলো আপনারা দেন এখানে আপনি বিশ্লেষণ করবা একলা একলা জাবির সাহেব অসুন হইয়া গেছেন মা তখন একবার মিলাইন জানি আজকাল অবিবাহিত ছেলে আর মেয়েটা কিয়া বিবাহিত ছেলে আর মেয়ে বেশি লাভ স্টোরি খতরা মাদিকে নাসানি মানইননি পরকিয়া তারা বেশি খতরা অবিবাহিত গিয়ে ডরাইয়া মাতে না প্রায় যুবক হলে মাত বাদ দিলেন এখন দয়াল্লার যদি গিয়ে বাদে দুকা দিলে আমারে তে চকুর ভানিয়ে বালিশ বিধি তার কালবাট বিধি থা কিন্তু অবিবাহিত এইগুণ তো বাদ দিয়ে এখন বিবাহিত গুণ জঘন্য হয়ে গেছেন গিয়া ইতার বিরুদ্ধে সমাজে মাতে না মুরব্বী অ্যাকশন নেয় না হাজারো নারী জাতীয় চকুর ফানি ফেলাইতরা জামাই অন্য বেটিলিয়া ফুর্তি করেন ই হরু তার খবর লয় না বেটির খবর লয় না গোঠেন না সমাজও এই সমাজে শুধরাই তো খেরে ভাই এই সমাজে আমরা বুঝাইতাম না বলে না ইটা হমুকর গড় গঠিছে তার বেয়াফার খাই যদি তোমার লগে গঠি যায় তে কিতা করবাই হেও তো ওখান হইব বলে না এটা তার গড়ের বেয়াফার তুমি যার লগে যে বিচার করবাই আল্লাহ তোমার লাগেও সেই বিচার করে যে যার লাগি কুফ করে হে কুফ পড়ি মরে তাই সমাজও যদি কোনো অবৈধ পরকীয়া প্রেম করেনা কোনো পুরুষ দেখো গাঠু ধর্মের মানুষের ওগুর বিরুদ্ধে অ্যাকশন লইও তো খাই তোমার গড় ওই বেমারে ভাইতো না ক্যান্সারে দেখা দিত না হাজার নারী জাতি এখান দিতে আপনি সাইয়া দেখেন
হাজারো ভাই আনতে বেঙ্গলোর থাকিয়া মেঘালয় থাকিয়া কত কষ্ট করে পয়সা দেন, তাই বেটি আরেকগুলো লোকে ফেসবুকে মাতে এইগুলো সম্পত্তি নষ্ট করে, কোনো একটা মানুষের মাতে না। সমাজও খাই নারী নির্যাতনের বিচার হয়, পুরুষ নির্যাতন হয় না নি, হয় না নি? হ্যাঁ, এটার কোনো বিচারও নাই, হদিস নাই। হালাকি বর্তমান লকডাউনে পুরুষ নির্যাতন বেশিও, কথার লাগে ত্রিপুরার দেশে এলান করে দিলাইছে এই লকডাউনের সময় কেউ দামি কিচ্ছু চাইও না, দামি কিছু খানিও চাইও না, পোশাকও চাইও না, চাইলে সরকার থেকে আইনও দণ্ডনীয় হইলাম, কোনটা বান্ধিবে আল্লাহ জানে। তাই প্রত্যেকজন মানুষে দিনদারি ফ্যামিলিত কিলা দোকানে যায় ওই মেহনত করবো ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। আপনি তিলাওয়াত করেন, আপনি জানেন, আপনি আপনার বউয়ে জানে না, দাঁড়ো বয় বউ আমার দাঁড়ো আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যায়, আপনি শুনেন, আপনি তিলাওয়াত করিয়া যে সওয়াব পাইবা, আপনার স্ত্রীর তিলাওয়াত শুনিয়া সেম সওয়াব পাইবা। হদিস আর যদি আপনি তিলাওয়াত সহি শুদ্ধ করিয়া ফোড়া জানেন, তিলাওয়াত করিয়া জানতে এক অক্ষরের বদলায় 10 নেকি পাইবা, সুবহানাল্লাহ। আর যদি মেহনত করেন, চেষ্টা করিয়া পড়েন, তে 10-এর বদলা 20 পাইবা, হই সুবহানাল্লাহ। এখন যদি এক পুরুষে বা এক মেয়ে যদি সূরা ইয়াসিন ফজর বাদে তিলাওয়াত করতে, ইয়াসিন অক্ষর কতটা আছে অগুন দিয়ে আপনি 20+ ইন্টু মারেন বা 10+ ইন্টু মারেন, অসংখ্য সওয়াব আপনার আমার নামা আমলো আল্লাহ এন্ট্রি করাইয়া রাখের, হোক সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম। আল্লাহ দুনিয়ার জমিনে তার কোনো গুলামে কোনো নেক কাম করার যদি ইরাদা জমিনের মধ্যে করিলায়, আল্লাহ তার একের বদলা 10 নাকি তার নাম আমল সেটিং করে রাখেন, কই সুবহানাল্লাহ। আর যদি বন্দা জমিনের মধ্যে গুনাহ করিলায়, এক গুনার পরিবর্তে এক গুনাহ আল্লাহ নাম আমল লেখাইয়া তো হোক সুবহানাল্লাহ। এটা আল্লাহর শান, আল্লাহর মান। মুমিন বন্দা একের বদলা 1 দে গুনাহ, কিন্তু নেক একের বদলা 10 দে, অথচ আমরা বালা খামো নাই। এই ধরুন আপনি যাই কোনো মানুষের কন্যা বলুন 1 টাকার বদলা 10 টাকা দেন, 1টা মানুষ গাঠু ধর্ম রইবান মাতুন না, কিন্তু আল্লাহ দে একের বদলা আপনার 10 দেন, 70 দেন, 27 দেন, মানুষ তোকে পাওয়া যায়নি, নাই সময় নাই, সময় নাই। ফজরের নামাজ আসনা রে বা আল্লাহ ঠান্ডা লাগে রে বা তুই আর আমার 27টা রে বা ও শেষ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে কারীমত মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আমার মুমিন যারা হইবা দুনিয়ার জমিনে, আমার মায়ার মাহবুব বান্দা যারা হইবা, আমার পিয়ারা বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা রাত্রি যত গনাইয়া আসব, রাত্রি যত গভীর হইব গিয়া, ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক, আমার বন্দা বিছনা থাকি তার শরীরে দেহ মুবারক রে আলোক করিয়া, আমার বন্দা ঠান্ডা পানি পাও অথবা গরম পানি পাও, ওযু করিয়া আমার কুদরতের কদম সিজদা দিব, হোক সুবহানাল্লাহ। এটা একমাত্র মুমিনের সিফত। মুমিন ব্যতীত ফজরের নামাজ কোনো মানুষে কজা করতে পারে না, মুমিন ব্যতীত ফজরের নামাজ কোনো মানুষে ছাড়তে পারে না। যদি 100% মুমিনের পরিচয় পাইতে চাও, মনে করি ওই মুমিনের জীবনে কোনোদিন ফজরের নামাজ ছাড়িত নাই। এই জন্য তো রব্বুল আলামিন বলেন, রাত্রি যত গভীর হয়, যত রাত হয়, যত আপনার বেশি রাত হইব গিয়া, তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ হোক না কেন, আমার বন্দায় যত ঠান্ডা পাক, যত গরম হোক না কেন, এরপরেও আমার বন্দায় আমার কুদরতের কদম সইত্যা দেওয়া বাদ দিত নাই। রহমতর ফরিতা জিকির করে আল্লাহ এত আরামর বিছনারে হারাম করিয়া কোন কারণে আপনার বন্দায় ওই এত ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে আপনার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আপনার কুদরতের কদমের মধ্যে সেজদা দে। আল্লাহ মা বনিনতে গরমের মধ্যে এত ঠান্ডার মধ্যে দাঁড়াইয়া কত বনিন তোর হরুতা পেশাব করার বাদে গোসল করিয়া নামাজ পড়া লাগে। আল্লাহ আপনার বান্দিতে এত কষ্ট করিয়া কোন খাওয়ানে নামাজ পড়ে। আল্লাহ 2টা অপশন জমিনও দেখাইয়া দিলাইল কুরআনে কারীম, খাউফা ওয়া তামা। 1 নম্বর অপশন ইয়া থাকলো ডর। আমার বান্দায় আমারে জানে যদি ফজরের নামাজ না পড়িয়া আমার বান্দা জমিনের মধ্যে যদি ঘুমায় আর ফজরের নামাজ না পড়িয়া যদি জমিন থেকে বিদায় নেয়, আমি আল্লাহ আমার বান্দারে ছাড়িয়া দিতাম না। আমার বান্দার মৃত্যুর সময় আমি বেইজ্জতের দিন দেখি দিমু, আর কবর দাফন করার লগে লগে কবর দিয়ে আযাব দিমু, আর জাহান্নাম কিয়ামতের ময়দানে অবতারিত থাকব। এই ডরের কারণে, ভয়ের কারণে আমার বান্দায় ফজর আজান শুনিয়া রাত্রি গভীর হওয়ার পরেও আমার বন্দায় আমার নামাজ পড়া বাদ দেয় না, হোক সুবহানাল্লাহ। এটা মুমিনের সিফত, মুমিনের গুণ ইয়া থাকলো রাত যত গভীর হোক মুমিনের তত বেশি ইবাদত। আজকে আমরা কয়জন ফজরের নামাজ হয়
তাই ফজর আর এশার নমাজ জীবনে ছাড়ুন না জানি মুনাফিককে ফজর আর এশা পড়িতে পারে না, মাতে মাইন করিও। এটা আমি না কোরআন দ্বারা সাবিত অধিকার করেন মুফতি সাহেব দ্বারা হাঁটা মাটা মানুষ দ্বারা বই আওয়াজ করিয়ান। মুনাফিকর পরিচয় এশা আর ফজর পড়ে না, আর মুমিনের পরিচয় এশার আর ফজর নামাজ সারিয়া দেয় না। বুঝা গেছে নি? এখন ওখানে আপনারা আজকে গিয়া গরব গিয়া বিশ্লেষণ করবা পরে আমি মুমিনের খাতারও আইতাম না কোন খাতারও আইতাম। তাই একজন মুসলমানে ফজরের নামাজ সারিতে না রাজি আছে ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতে কই আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ পড়েন। আল্লাহ দ্বিতীয় নম্বর অপশন দিল তোমা। 2 নম্বর আমার বন্দায় জানে যদি ফজরের নামাজ পড়িয়া আমার বন্দারা যদি আপনার দুনিয়ার জমিনে চলাফেরা করে, আমার বন্দায় রাত্রি কষ্টর মধ্যে সহ্য করিয়া, ঠান্ডারে অপেক্ষা করিয়া, গরমরে সহ্য করিয়া যদি আমার বন্দায় জমিনে আমার ইবাদত করিলায়, কিয়ামতের ময়দানে শান্তির দিন দেখে দিয়া আমার বন্দারে সম্মানিত বানাইয়া কিয়ামতের ময়দানে আমি জান্নাত দিমু। কই সুবহানাল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে 1,24,000 নবী, মতান্তরে 2,26,000 নবী আর রাসূল হলরে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মতরে সম্বোধন করিয়া একমাত্র উম্মতে মুহাম্মাদি বাদে 1,24,000 নবী আর রাসূল হল উম্মতরে সম্বোধন করিয়া কইবা তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে দিয়ার ওইলে কোন কারণে জাহান্নামে জ্বালায়। দুনিয়ার জমিনে 1,24,000 নবী হল তো ফাটাইয়া দিলাম, তোমাদের কাছে কি কোন নবী আর রাসূল দিন দাওয়াত লইয়া যান নাই? প্রত্যেকজন নবীর উম্মত হলে, প্রত্যেকজন রাসূলের উম্মত হলে জাতি হলে কইবা আল্লাহ একজন নবীও আমরার কাছে দিনের দাওয়াত দিলা না রে দয়াল, একজন রসুলেও দিনের দাওয়াত দিলা না। আল্লাহ সঙ্গে সঙ্গে 1,24,000 নবী আর রসুল করে ডাক দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 নবী আর রসুলরে ডাক দিয়া নিয়া কিয়ামতের মাঠে আল্লাহ জিকির করবে নবী আর রসুল হল তোমাদের জাতিরা, তোমাদের কওমরা, তোমাদের উম্মতরা আমার তোমাদের বিরুদ্ধে আমার আদালত মামলা করল, তোমরা নাকি আমার দিনের দাওয়াতটা ওদের কাছে তোমরা দেও নাই। প্রত্যেকজন নবী আর রাসূল কইবা আল্লাহ আপনার জাতর কসম খাইয়া কইয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী কইয়ার, ঈসা আলাইহিস সালাম কইবা আমি কইয়ার আল্লাহ প্রত্যেকজন নবী আর রাসূলে আমাদের জাতির কাছে দিনের দাওয়াত লইয়া গেছি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জিকির করবা তোমাদের প্রমাণ, তোমাদের দলিল কি? ওই সময় প্রত্যেকজন নবী আর রাসূল হলে সম্বোধন করিয়া উম্মতে মুহাম্মদের দিকে ইশারা করিয়া কইবা আল্লাহ আমাদের দলিল লইয়া থাকলো আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। হোক সুবহানাল্লাহ। আমরা তারা সাক্ষী বানাইবা 1,24,000 নবী আর রাসূলে, অথচ আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম আমরা দেখছি না, মূসা আলাইহিস সালাম আমরা দেখি নাই। এরপরও আল্লাহ আমরা এত সম্মানী এত দামি কেন বানাইলো? শুধু আমাদের ইবাদত আর নবীর চকুর ফানির বদৌলতে আজকে আমাদেরকে আল্লাহ জমিনও দামি বানাইছে, আখিরাতের ময়দানও দামি বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দিব। কই সুবহানাল্লাহ। 1,24,000 নবীর সাক্ষী আমরা, অথচ আজও আমরা ঘুমাইয়া বলে না আল্লাহ হুজুর আল্লাহ তো কইছেন নবীর উসিলা ব্যস্ত যাইবা গিয়া, নবীও তোমার কিতা এমনি লইয়া যাইতা গিনি কবর হুতাইয়া তুইলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হি বেটা যেমতে কাপড় খুললো খুলিয়া দেখে চুল ইসুল কুত্তার লেঙ্গুর হতো গেছা মুখ গান সফা মার্খা, ইগো আবার নবীর উম্মত হইল কিলা? হ্যাঁ তাহলে তাই নবীর উম্মত হওয়া অত সুজা নাই রে বাবাই। হজরতে বিলালে আফ্রিকার জঙ্গল তাকিয়া গুলামির জিন্দেগি লইয়া মা সারিয়া, বাবা সারিয়া, ভাই সারিয়া, বোন সারিয়া, 14 গোষ্ঠী সারিয়া মদিনাতুল মুনাওয়ারা থাইয়া এক জালিমর গরো আইয়া নির্যাতন সহ্য করতে করতে গিয়া নবীর উম্মত হইছেন। হো সুবহানাল্লাহ। আর আমরা তো ভাই নিছি বিনা মেহনতে। আমার দাদা আব্দুল সত্তার, আমার বাবা আব্দুল কালাম, আমার আবি রহিম উদ্দিন অত্য মুসলমান। ও মুসলমান নানি? আমার দাদা দাড়িত প্লেট লাগাইন, আমার বাবা মুসো প্লেট লাগাইন, আমি এখন দাড়িত প্লেট লাগাইয়া ও সিরিয়াল নেন। তো দাদাও ধরবো আল্লাহ কিয়ামতের দিন, চাচাও ধরবো কিয়ামতের দিন, তুমি বাঁচাইলেও ধরবো কিয়ামতের দিন। সারা এক লাইনও দাঁড়া, সব দাঁড়াও না। তখন
আরে আল্লাহ তো আমার বাপ টান কারণে আমি হয়েছি বাপে কইব আমি তো জীবনে বিয়াও করছি না রে বা তুই না আমার তোর বাপ পরিচয় দেশ ইটা কিতা কো কিন্তু এই অবস্থা নেই ইটা কিতা কো ই কেন লাইনও নাই ও যেখানে একবার কই দিস ওখানে গ্রান্টার ওখান গ্রান্টার হন গিয়া কইয়া ও তো আমার মা ও থাইন নামাজ পড়িছেন আমারে কইছেন না মায়ে কইবা আমি তো তোর নামাজের তুই না আমার কইতাম তুই তো দুনিয়াতে আমার গরু আসলে না ওইটা কিতা কইলাই কত কষ্ট কত খান্দিলাই আও আও মেলাইয়া যখন পেশাব করলাম বিছনাতে তুমি ঘুমাইলাই না আমার সভা করিয়া ঘুম দেব দূর বেঠা ইটা আমি কই দেব অত শেষ অত শেষ কিয়ামত ওলাও ও জেলা কইয়া ওলাও কেউ খবরের পরিচয় দিত না নিজের আপনার পরিচয় আপনি দিবা নিজের পরিচয় নিজে তাই প্রত্যেকজন মানুষে কিয়ামতের দিন দামি বলতে হইলেও যে সময় আল্লাহ জিকার করবা উম্মতে মুহাম্মদিরে ডাকা হবে 1,24,000 নবী অখর এক লাইনও আল্লাহ রাখব আর প্রত্যেকজন নবী আর রসুল আরেক সাইটে আল্লাহ রাখব আর উম্মতে মুহাম্মদির আরেক সাইটে দাঁড় করাইয়া আল্লাহ সঙ্গে সঙ্গে জিকার করবা হে আখরি জমানার নবীর উম্মত হল প্রত্যেকজন নবী আর রসুলে তোমাদেরকে সাক্ষী বানাইলা তোমরা কি জানো 1,24,000 নবী আর রসুল হলে তাহাদের জাতির কাছে দিনের দাওয়াতটা পৌঁছাইয়া দিছেন আমরা প্রত্যেকজন উম্মতে মুহাম্মদি কইব নাম আল্লাহ 100% 1,24,000 নবী আর রসুল হলে তাহাদের জাতির কাছে দিনের দাওয়াত দিয়েছেন হুক সুবহানাল্লাহ প্রত্যেকজন নবী আর রসুলের সাক্ষী দেওয়ার পরে আল্লাহ এবার উম্মতে মুহাম্মদের জিকির করবা তোমরা কিভাবে জানো ওই সময় আমরা লগে লগে কইম আল্লাহ ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ এখানে দমিন দিছলাই ওই কালামুল্লাহ শরীফ আমরা তিলাওয়াত করিয়া পাইছি কালামুল্লাহ শরীফের তাফসীর করিয়া পাইছি কালামুল্লাহ শরীফের অনুবাদ করিয়া পাইলাম 1,24,000 নবী হল দমিন দিছলাই প্রত্যেকজনে যার যার জাতির কাছে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ জিকির করবা এটা কি সত্য উম্মতে মুহাম্মদি আল্লাহরে প্রশ্ন করবা আপনার কালামুল্লাহ সত্য না কি মিথ্যা আল্লাহ কইবা 100% সত্য বলে যদি আপনার কালামুল্লাহ শরীফ 100% সত্য হয়ে যায় আমরা উম্মতে মুহাম্মদির সাক্ষীও 100% সত্য হোক সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ওই সময় এখানে আল্লাহ সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মদির উপরে ভিত্তি করিয়া 1,24,000 নবী আর রাসূল আল্লাহ কইবা যাও তোমাদেরকে আজকে মাফ করে দিয়া আমি আল্লাহ জান্নাত দিলাম হুক সুবহানাল্লাহ আমরার সাক্ষীর উপরে ভিত্তি করিয়া 1,24,000 নবীরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকরে আল্লাহ জান্নাত দিব না তাইতানি হলো রডল্লা খান খাড়া সব খাড়া আর সবার মুখে শুধু ইয়া রব্বি নাফসি হইয়া সারা মানুষ খান দিবা পূর্ব তাকি পশ্চিম উত্তর তাকি দক্ষিণ পর্যন্ত একজন মানুষের মুখে কোনো জিনিস পাওয়া যাইত না সারা শুধু চকুর পানি ফেলাই ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি সারা মানুষে শুধু নফসের উপরে খান দিবা কোনো মানুষের কাছে কোনো আওয়াজ নাই সারা মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়া শরীরের মধ্যে একসাথ থাকাও নাই একসা কাপড়ও নাই একটা খরমও নাই পায়ের মধ্যে কোনো জুতা নাই প্রত্যেকজন মানুষের নফসি নফসি হইয়া খান দিয়া আল্লাহর আদালতের দিকে তাকাইবা হঠাৎ শোনা যাইব কিয়ামতের মাঠ কোন একজন মানুষের চাদর দিয়া গোটা শরীরটা বেষ্টন করিয়া আর খোল্লা তুলা মারিয়া কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নবীর জন্য তো যাইতাম না কই সুবহানাল্লাহ সাদ্দর দি মুরানো যে মানুষ থাকবা খে থাকবা আপনার আমার নবী কলিজার টুকরা নবী যার কারণে প্রত্যেকজন পুরুষ মুসলমান ইন্তেকাল হইলে 3 টুকরা সাদা কাপড় দেওয়া হয় দেওয়া হয় না কয় টুকরা কাপড় পাই 3 টুকরা কিন্তু নবীজির এক্সট্রা এখান দেওয়া হয়েছে কিতা দেওয়া হয়েছে চাদর মুবারক খান কোন খান চাদর মুবারক যেখান দিয়ে কিয়ামতের দিন মুখ বেষ্টন করিয়া শরীর বেষ্টন করিয়া কিয়ামতের দিন দাঁড়াইবা ও চাদর মুবারক খান নবীজির দেহ মুবারক করে
কবরিস্তানের রোজা মুবারক শোয়াইবার আগে নিচর মধ্যে ফিট মুবারকর নিচে বিছানা হিসাবে দেব হইছে হুকা সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আর হযরতে উসমান গনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলে মশওয়ারা করলা বলে যদি নবীজির লোকে আমরা 3 টুকরা সাদা কাফন দেইতে দুনিয়ার ইনসানের লোকে সমতুল্য করা হইব নবীজিরে, এটা একটা ইহানতি হইব। ও নবীজির সম্মান আর ইজ্জতর খাতিরে কইলা তেষ্টা এখন এক্সট্রা তো দিতে পারতায় না, যদি 4 খান দিলাইতে কিয়ামত পর্যন্ত উম্মতে 4 খান দিব বেটাইন তোর লোকে, তাহলে কিভাবে ও রোজা মুবারক করে নিছে ওখান বিছানা হিসাবে বিছাইয়া দেব হইছে, যেখান কিয়ামতর দিন নবীজি ঔষধন মুবারক দিয়া মুখরে বা শরীরে বেষ্টন করিয়া কিয়ামতর দিন দাঁড়াইবা। কই সুবহানাল্লাহ। দাঁড়াইবা খেনে যেদিন কিয়ামত অনুষ্ঠিত হইব, অনুষ্ঠিত হওয়ার আগে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে যাইবা, গিয়া হইবা নবী আপনি তশরিফ উঠাই রোজা মুবারকটা কি খোল্লা মাথা মুবারক তুলই আল্লাহ আপনার খবর দিছেন। নবীজি চকুর ফালাইয়া পানি ফালাইয়া ফার্স্ট কুয়েকশন করবা, ও জিব্রাইল তুমি সারা কিয়ামতর মাঠর মানুষের তুলার আগে সারা নবী হল তুলার আগে খেনে আমার নেওয়া তাইলাই না। সুবহানাল্লাহ কইতাই না নি? জিব্রাইলে জিকার করবা ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? ওই সময় খানো আমার নবী চকুর পানি ফালাইয়া কইবা জিব্রাইল আমারে যদি কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে তুমি সালাইয়া লইয়া যাইতাই, আমি নবী আল্লাহর লগের উদ্ধতার বৈঠক করিয়া আবার উম্মত গিন্তর ব্যাপারে আলোচনা করিয়া আমার উম্মতরে জন্নতি বানাইলা মনে হোক সুবহানাল্লাহ। ওই সময় খানো জিব্রাইল কইবা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন পর্যন্ত কোন নবী কিয়ামত দিন উঠেন নাই, একজন উম্মত উঠেন নাই, আল্লাহ আগে আপনারে খবর দিছেন হোক সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যখন উম্মতরে কিলা চিন্তা সাহাবায়ে কেরাম হলে নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল কিয়ামতের মাঠে দেখবা আপনার উম্মত খাক গুনতারে আপনি কিভাবে চিনবা? আবার নবী লগেলে কইলা আমার উম্মতের কপালের মধ্যে আল্লাহ একটা নূরের ঝলক দিয়া দিবা আর পাওয়ার মধ্যে একটা ঝলক দিয়া দিবা, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাঝখান থেকে আমার উম্মতরে পরিচয় করিয়া আমি নবীজি আমার 10টা নবুয়তর টাইম মুবারক দিয়ে দরি দরিয়া আবার উম্মতরে কিয়ামতের ময়দানের জন্য তো দিমু। কই সুবহানাল্লাহ। এমন ছিল নবীর আদর্শ, এমন ছিল নবীর আখলাক, যিনি 63 বছর জিন্দেগি পাইয়া 23 বছরের জিন্দেগি নবুয়তের জিন্দেগি পাইয়া আবার নবী দান মুবারক শহীদ করিয়া উম্মতের লগে খান দিলা, সারাটা শরীর জখম বানাইয়া উম্মতি হইয়া জিন্দেগি খাটিয়া জমিন থাকি গেলা। এমন কি আখেরি সময় এখানে যেই দিন মৃত্যুর পথ যে সময় এসে গেল ওই সময় এখানে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমার নবী চকুর পানি ফেলাইয়া শুধু এক কথা কই আল্লাহ আমি নবী জমিন থেকে যাইয়ার গিয়া কিন্তু আমার উম্মত কিন্তু খার হাওলা করিয়া তুইয়া যাইতাম। জিব্রাইল দে নবী আল্লাহর কাছে ফাটে কইলা জিব্রাইল যাও আমার আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতর জিম্মা লইছই না অত সময় আমি নবী জমিন থেকে যাইতাম না। হোক সুবহানাল্লাহ। এই ছিল নবীর আখলাকের আদর্শ আর চকুর পানি। আজ আমরা নবীর সুন্নত বুতা দাদি দেব করিয়া খবর নাই আমরা আর দাম খারি আমি নবীর উম্মত আমার নবী ব্যস্ত চলা সুজার লইয়া তুইসলাই বাপর সম্পত্তি দিয়া। তাই প্রত্যেকজন মানুষে নবীর অনুসরণ করেন, সম্পর্ক লাগাই নবীর লগে, দুনিয়ার তা বেঈমানিতার লগে সম্পর্ক লাগে কোনো লাভ নাই। এখন কোন রাজনীতি, এখন কোন নেতা খেতা হাবুগুলি বেঈমান, এটা তোমার গুমরা বানার। তুই মনে করছো গুলো লিডার মনে করিয়ার জন্য তুই কখনো যাইতে পারতাই না, নেতা বানাও নবীরে, দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব ইনশাআল্লাহ। হাতে গুসা খরচ বালা ফাইন সেটা আমি পরোয়া করি, মগর হক মাথা রাখবো আমরা। আজ নেতা হলোর থুলো তুমি জাহান্নামি বন্ডায় গরিব এতিম মিসকিন হক মারিয়া খারায় তোমার পরোয়া না, নেতা হলোর থুলো। এরা কি কিয়ামতের দিন ছুটতে যাইব গিয়া না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নেতা হকলরে, প্রত্যেকজন নেতার কর্মী হকলরে, প্রত্যেকজন মা বাবার সন্তান হকলরে, প্রত্যেকজন জিপি প্রেসিডেন্ট এপি মেম্বার হল, জেলা পরিষদ থাকি লইয়া, ওয়ার্ড মেম্বার থাকি লইয়া, সমষ্টির এমএলএ থাকি লইয়া,
এমনকি ডিস্ট্রিক্টের এমপি তাকি লইয়া কিয়ামতের ময়দানে প্রত্যেকজন গার্জেন টকলের বিরুদ্ধে ভোটার হলে মামলা করবা, মা বাবার বিরুদ্ধে আওলাদে মামলা করবা, হামসায়ার মানুষের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করবা। কইবা আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামী বানাও, কোনো অসুবিধা নাই, যাহাদের কারণে আমরা আজকে জাহান্নামী হইলাম রে দয়াল। যে নেতার কারণে তিন মিসকিনের হক মারিয়া খাইলাম, যে নেতার কারণে মানুষ জাতির জমিন জুলুম অত্যাচার করিয়া গেলাম, যে মার কারণে আমি বেনামাজি হইলাম, যে বাবার কারণে আমি বেনামাজি হইলাম, যে মেম্বারের কারণে মসজিদ কমিটির কারণে আমি জমিনও কোনোদিন শান্তিতে নামাজ পড়তে পারলাম না রে দয়াল, এদেরকে যত সময় কিয়ামতের দিন আপনি জাহান্নামও দিছ না, অত সময় আমার মতো আওলাদ আমার মতো অনুসারী হলো একজনও জাহান্নামও যাইতাম না। কই নাউযুবিল্লাহ। একজনও ছুটতে পারতাই নাই। আজকে যারা নামাজ ছাড়িয়া বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত, আর আপনি বাধা দেরায় না, সব মুজিয়া বই রইছ গিয়া, কিয়ামতের দিন এরার বিরুদ্ধে আল্লাহ অ্যাকশন লইব। কই নাউযুবিল্লাহ। তাই সচেতন হয়, নেতাগিরি করো আমার অসুবিধা নাই, বুটার খালাও তাও আমার আপত্তি নাই, কিন্তু আপনার কারণে যদি একটু বেনামাজি হয় আপনার দায়িত্ব আদায় করা, আপনি তারা নামাজি বানায়। আজকে হাজারো নারী জাতি খান্দিতরা অসহায় এতিম মিসকিন দুর্বল মানুষের উপরে জুলুম করা হয়, একটা মানুষের মাঠে না, অথচ এরা কিয়ামতের দিন প্রত্যেকজন মানুষের সবল মানুষের আল্লাহর আদালত যত সময় পর্যন্ত খাড়া করছে না, আমার মতো জাবির হুসেন আল্লাহর জন্য দিত না। এখন আউযুবিল্লাহ। কি ভাবছেন আপনারা? দুর্বল মানুষের উপরে জুলুম অত্যাচার করিয়া বেঠা বানো স্থাপিত করতে মানুষের। আরে ভাই, তোমার তাকি তো বেটা ফেরাউনও আসলো, তোমার তাকি শক্তি এরা তো নমরুদও আসলো। নমরুদেরও সাইজ করতে আল্লাহ রডর প্রয়োজন হয়নি, বাসর প্রয়োজন হয়নি, একটা লেংরা মশার প্রয়োজন হয়েছে। এখন আউযুবিল্লাহ। আর জোরে করি এখন আউযুবিল্লাহ। আর তোমার মতো ফেদারে, তোমার মতো থেনারে সাইজ করতে কি আল্লাহর রডর প্রয়োজন হবে? কখনো না। তাই মানুষের জুলুম করিও না। আবার নবী জীবনে কারো উপরে বেইনসাফি করেননি। একদিন নবীজির কাছে এক এহুদি বেটায় বিচার লইয়া আসে। কোন বেটায়? এহুদি বেটায় জমিনের আইলর বিচার। ও যে তা জমিন দেন নানি আপনারা হেরে কমিন দি শুরু হয়ে যায় নানি, কি গুরু হুয়ারে আমার জমিনের ফানি কি ঝড়িয়া দিল রে, শুরু হয় নানি। হ্যাঁ, পুরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় গুছা খতরায় না, খরচ কোনো অসুবিধা, আগামীতে দাওয়াত দিতে নাই কেন জানি, দিও না, কোনো অসুবিধা নেই। দাওয়াত আঠানি যান না রে ভাই, হাসাও আঠানি যান, ডেইলি 3টা-4টা করিয়া সময় দেওয়া যায়। হ্যাঁ চই নাকি তা করছি, কিন্তু হক যেখান জাবির হুসাইনে মারতে পরোয়া করে না, এতে জেল নাই, ফাঁসি জেতাতে সরকারের কোনো অসুবিধা নাই। আজকে সমাজতে দুর্বল জাতির অত্যাচার চালানিয়ত কোনো মানুষে মাথে না। আফসোস নাই যে তিম মিসকিনের চকুর পানি দেখা গিয়ে ছুটিয়া আজ হাজারো এতিমে খান্দের, তুমি তার উপরে জুলুম ঘটায়, হাজারো ঠেলাওয়ালায় খান্দের, তুমি তার উপরে জুলুম ঘটায়, হাজারো রিক্সাওয়ালায় খান্দের, তুমি তার উপরে জুলুম ঘটায়। তোমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, তোমার ফ্যামিলি চালায়, কিন্তু এক ঠেলাওয়ালা তার ফ্যামিলি চালাইতে মাথার কাম ফাউত দেওয়া লাগে। তার সই তার গালসর মারিও না, মারিও না তার গালসর, তোমার অধিকার দেওয়া হয়নি তার গালসর মারা। তো খোয়াত আসলাম, বেটা বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবী আমার দানর জমিনের আইল গুলতা ছাড়িয়া আমার ফানিটা সারা ক্ষতি করি লাইলা। নবীজি সঙ্গে সঙ্গে বুঝাই দিলা, দাঁড়াও আমি জায়গা পর্যবেক্ষণ করিয়া সাক্ষী প্রমাণ লইয়া তোমার বিচার করিয়া দিমু। কই সুবহানাল্লাহ। নবীজি জায়গার মধ্যে তদন্ত করলা, 2জন সাহাবায়ে কেরাম হল লইয়া, মানুষের স্টেটমেন্ট লইয়া, সাক্ষী লইয়া, বিচার হল দিয়া নবী যে জায়গার মধ্যে ইনকোয়ারি করিয়া দেখলা 100% মুসলমান ব্যক্তির দোষ, তান সাহাবীর দোষ। সঙ্গে সঙ্গে নবী যে ইহুদির পক্ষে রায় দিলা আর মুসলমানের বিপক্ষে রায় দিলা। হুকা সুবহানাল্লাহ। এই মুসলমান সাহাবী কি হযরতে আবু বকরের কাছে গিয়া কইলা, ও আবু বকর, আবার নবী তো আমার উপরে অন্যায় করিলাইলা। আবু বকরে কইলা, রে সাহাবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
জীবন খেওয়ার সামনে অন্যায় করার কথা নাই। আমার নবী কি বিচার করিয়া দিছেন বলে আমার নবী একজন ইহুদির পক্ষে রায় দিলা, আমি মুসলমান হওয়ার পরেও বিপক্ষে রায় দিলাইলা। তুমি আবু বকরে যদি বিচার খান্তা করিয়া দিতায়, আবু বকরে সঙ্গে সঙ্গে জবাব দিলা, যে জায়গাত নবী যে বিচার সমাধান করিয়া দিছেন ইনো আমি আবু বকর খেনে গোটা পৃথিবীর কারো ক্ষমতা নাই। হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে গিয়া উমরের বাড়িতে গেলা। উমরে ফারুক ছিলেন তো? হ্যাঁ, যে বেটার মুখর আগে তলোয়ার থাকতো, মুখর আগে হ্যাঁ ডরাইয়া জমিনে তেল বমি করিয়া দিছেন বেটা। বেটা তেল লইয়া বাজার থাকি যাইতে সময় হলো খোলার মা খান্তিত বোতল ফড়ি গেছে, ফড়িয়া মাটিয়ে খাই লিছে বেটা গরম। হ্যাঁ, খলিফাতুল মুসলিম উমরের মতো মানুষ থাকতে তুই আমার তেল খাই লিতে দমল হইয়া গেছে হন মদিনাতুল মুনাওয়ারাত। খলিফাতুল মুসলিম উমর বা অত দূরে চিল্লাস নাকি তো হইছে, তুমি তোমার মতো মানুষ থাকতে আমার তেল দমিনে খাইছে বলে কিতা হইছে বে আবার বলে বোতলটা কি তেল পড়ছে হে খাই লিস, আমার তেল ফিরত লাগবো। আশাও করাই চিন্তা করেন ও মুসলমানের বিশ্বাস আর একদিন কতখান। উমরে ফারুককে কাগজ এখান লেখিয়া দিয়া ওলা কইলা যাও বোতল গুত দাঁড়ত তৈরি আর কাগজ ওখান ইটা মারি ফেলাইও দেখা। আল্লাহর বন্দা কাগজ ওখান নিয়ানো দিছইন, কাগজ ওখান মাটিত পড়তে দেরি হয়েছে, তেল বোতল পড়তে বমি করিয়া বোতল হামাইতে দেরি হয়েছে না। হোক সুবহানাল্লাহ। এনর নাম হজরতে উমরে ফারুক। এনর কাছে গেছেন যেমতে কিতাবে আফা বলে ও উমর নবীজি তো আমার উপরে অন্যায় হইলে বলে হ্যাঁ বেটা কিতাব আতস কিতা না, নবীজির উপরে দেখা মাতা সাধারণ কথা নেই। ব্যাপার কিতাবের নবীজি এহুদির পক্ষে রায় দিলা, আমার বিপক্ষে রায় দিলা বলে বিষয় কিতাবের ওলা বেতে এখন তুমি রাজি না নি বলে না বেতে তুমি কিতা চাও বলে আমি চাই তুমি উমরে বিচার করিয়া দেও বলে আমি বিচার করতে হলে তুমি কোনো আমি করতে গিয়ে গরু দেওয়া লাগবে, খানা দেওয়া লাগবো, গরু দেওয়া লাগবে। গরু গিয়া কিতা দানলাই মিষ্টি আনতেন, উঠোর মাংস আনতেন না, গরু গেছে কি তলোয়ার খানাইছুন দাঁড়াইল তলোয়ার সাপ খিতা চাই বলে আপনার সমাধান বলে আমার সমাধান হইল তোমার গর্দনার থেকে খল্লালা মানে। হুক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে বুঝলাম না বলে আমার নবীর বিরুদ্ধে থেকে দাঁড়াই গেল এগুলো মুনাফিক, এগুলো মুসলমান না। নবীর যে বিচার করিয়া দিয়েছেন এর উপরে উমরের মতো মানুষের বিচার করতে হবে। আরে উমর কেন, সারা গোটা দুনিয়ার মানুষের তো ক্ষমতা নাই নবী বিচার উপরে বিচার করতে। সুবহানাল্লাহ। এর নাম তো এর লাগি তো আজকে আমরা দামি। তাই প্রত্যেকজন মানুষ বিশেষ করে মাত বুঝা যার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খাওয়াত আসলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এমনভাবে চলাফিরিয়া ধরিয়া জমিনও মানুষের দেখাইয়া দিয়া গেলা পৃথিবীর যত নরম মানুষ পাও, যত দুর্বল মানুষ পাও, প্রত্যেকজন মানুষের লগে হর সময় খানো ভালো ব্যবহার করিয়া যাইও, ভালো আখলাক আদর্শ জমিনও দেখাইয়া যাইও। কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে আমি নবী জমিনে এতিম হইছি, এতিম হইয়া জমিনে আগমন করেছি আর এতিম হইয়াও জমিন থেকে বিদায় নিয়েছি। জীবনে কোনো মানুষের নাই পরিমাণ কোনো কষ্ট জমিনে আমি নবীয়ে দিছি না। আমার মানুষে যত কষ্ট দেখ না কেন আমি নবীয়ে মানুষের লগে মাগফিরাতের দোয়া করছি। হুক সুবহানাল্লাহ। যেই দিন তো আইফোন মাটো নবীজিরে মাথা ফাটাইয়া গোটা শরীর মুবারকরে ফাটাইয়া যখন রক্ত আর জুতায় ছাটা লাগি গেল, আল্লাহ আরশে আযীম থেকে জিব্রাইলকে ইশারা করিয়া কইলা জিব্রাইল যাও, আমার নবীর এক কাতরা রক্ত যদি জমিন মুবারক ভরে যায় আমি আল্লাহ বরদাস্ত করতে পারতাম না। যাও জিব্রাইল তাইফর সারা বেঈমান রে তাইফর পাহাড় দি চাপা মারিয়া তুমি জিব্রাইলে ধ্বংস করিয়া দিও। হুকান আউযু বিল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনাখানে তশরিফ আনলা আয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইয়া সালাম দেওয়ার লগে লগে নবীকে জবাব দিয়া কইলা জিবরাইল হঠাৎ কোন কারণে আমার সামনাখানে তশরিফ আনলায় ও সময় এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার কষ্ট দেখি আমারে ফাটাইছেন যদি আপনি সামান্য পরিমাণ ইজাজত দিলাও তোয়াইফর পাহাড় দিয়ে সমাজ সমস্ত তোয়াইফবাসীর আমি ধ্বংস করতাম আমার নবীর সঙ্গে সঙ্গে দাঁড়াও বসিয়া হাত খান আল্লাহর আরশের দিকে তাকাইয়া আল্লাহর সামনে খান দোয়া করিয়া কই আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমি নবী আপনার কাছে খুদিয়ার আমার উম্মত গুনটা বুঝছেন না আমার লগে এটা বেয়াদবি করি লাইছেন আমি নবী কইয়ার আমার উম্মতের তোয়াইফবাসীর আপনি মাফ করিয়া দেন হোক সুবহানাল্লাহ যে নবী 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি হইয়া জমিন খান দিয়া গেলা কিয়ামতের ময়দানে নবী দিয়ে খান দিবা আইজো দাওরে কাঠু তোর আমার মুসলমান গুম্বুদে খাদারত খান লাগাইয়া শুনো আমার নবী চকুর পানি ফেলাইয়া শুধু ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী দোয়া করা বাদ দিতাম না হুকা সুবহানাল্লাহ কিয়ামতের মাঠ 1,24,000 নবী আর রাসূলে আর উম্মত হকলা শুধু ইয়া রব্বি নাফসি এইভাবে যখন খান্দা খাটি শুরু করবা ওই সবাই এখন আমার নবী চাদর মুবারক দিয়া নিজের শরীর মুবারক রে বেষ্টন করিয়া কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া আপনি জান্নাত দিছ না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না হুকা সুবহানাল্লাহ আমার আল্লাহ কইবা নবী তোমার উম্মতে জমিনে সুদ খাইলা ঘুষ খাইলা তোমার কত নাফরমানি আমারও কত নাফরমানি জমিন করিয়া গেলা আমি আল্লাহ এদেরকে কিভাবে জান্নাত দিতাম আবার নবী আল্লাহর দিকে তাকায় কইবা আল্লাহ উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ করিয়া গোটা শরীরটার রক্ত দিয়ে আপনি যখন বিদানি লইলা রে দয়াল ওই জমিনে আপনি বদলা লওয়ার কথা কইলে আমি বদলা লইছি না রে দয়াল যত সময় পর্যন্ত তোয়াইফর দানের বদলা দিছ না একটা কাতরা রক্তর বদলা আপনি দিছ না অত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম না হুকা সুবহানাল্লাহ আল্লাহ আবার বিভিন্ন লাইনে নারে তাকবীর সুন্নাত রাসূলুল্লাহ সিরাতুন নবী 2 নম্বরে যখন নবীজি আবার খান্দা শুরু করবা আবার আল্লাহর কাছে আবদার জানাই কইবা আল্লাহ তোয়াইফের মাঠে যখন গেলাম তোমার বেঈমান হলে মারতে মারতে একবার বেহুশ করলা না একবার বেহুশ করলা দুইবার বেহুশ করলা তিনবার বেহুশ হইল রক্ত বাইয়া পড়তে পড়তে ফাউল লগে সাটা লাগি গেল আল্লাহ ওই দিন তুমি ধ্বংস করার চেষ্টা করলাই আর আমি নবী তোমার সামনে হাত তুলা মানে কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত আপনি মাফ করিয়া দিছ না আমি নবীজি আপনার কাছে খান্দাবাদ দিতাম না ওই সময় নবীজি আবার কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনতারে যত সময় মাফ করিয়া দিছ না আর যত সময় সারা নবী আর রাসূল হকর আগে সারা নবীর উম্মত হকর আগে যত সময় জান্নাত দিছ না রে দয়াল আমি নবীজি অত সময় তোমার কুদরতের কদম তাকিয়া আবার মাথা মুবারক উঠাইতাম না হুকা সুবহানাল্লাহ ও সময় খান আমার আল্লাহ কইবা নবী আর তুমি খান দিও না আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম কইয়া তোমার কইয়ার তোমার যত উম্মত হল জাহান্নামও আসেন কিয়ামতও আসেন সারা উম্মতর লাগি আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম জান্নাতুল ফেরদৌসের দরওয়াজা খুলো আর হাউদে কাউসারের পানি পান করাইয়া প্রত্যেকজন উম্মতরে জান্নাত লইয়া যাও হুকা সুবহানাল্লাহ সব উম্মত করে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিবা একমাত্র আমার নবীর চকুর পানির বদৌলতে হো সুবহানাল্লাহ
ওই নবীর লোকের জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ খেয়ে পারবা 1000 কোটি টাকা নবীর লোকের জন্য তো যাইতাম দেখি আর তুলো সাইড বলে আমি 1000 কোটি টাকা দেব নাম কিতা সাপ আসেননি কোনো সাপ নাম কিতা ভাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাস্টার ফয়জুর রহমান সাহেব 1000 টাকা মাস্টার ফয়জুর রহমান সাহেব 1000 টাকা 2 নম্বর কোন ভাই আছে 1000 কোটি টাকা দেনেওয়ালা নাম কিতা ভাই নজরুল ইসলাম নারায়ে তাকবীর জনাব নজরুল ইসলাম সাহেব 1000 টাকা 3 নম্বর আমার হিসাবের নাম কিতা মাশ জাকির নারায়ে তাকবীর জনাব জাকির হুসাইন সাহেব 1000 টাকা জনাব জাকির হুসাইন সাহেব 1000 টাকা ও ফজলুল আহমদ 3 নম্বর ফাইলাম 4 নম্বর খেয়ে আসো ভাই 1000 কোটি টাকা দেনেওয়ালা নবীর লোকের জন্য তো যাইতাম আসনি 4 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ও আমার হাসিম ভাই মারা গেছেন বাক্কা আগে না ও থান আব্বাই 500 কোটি টাকা দিছেন দোয়া করব ইনশাআল্লাহ খেয়ে আসেন 4 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা আমার সাহাব হল দেরি হই আমি বহুত দূরে যেতাম হিরিয়া আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাই 4 নম্বরে 1000 কোটি টাকা দেন মা কবর তুই আইছি বাবা কবর তুই আইছি সাইত্রা আওলাদর ভাই যে আমার আওলাদে জমিন আজকে কিতা করেন আইজ হামসায়াত ওয়াদ লাগছে মা বাপ খুশি হইবা কবর আমার আওলাদ ও সাবে দিবা 1000 টাকা নাম কিতা ভাই ফখরুল ইসলাম মাশাআল্লাহ নারে তাকবীর কিতা মুর্দা তাকবীর না জিন্দা তাকবীর নারে তাকবীর জনাব ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা জনাব ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা 500 টাকা ইমাদউদ্দিন সাহেব নিমারউদ্দিন সাহেব 500 টাকা মাশাআল্লাহ আর খেয়ে আসেন ভাই 5 নম্বরে 1000 কোটি টাকা দেন ওলা আসেননি মা বাবা কবর থেকে সাইত্রা দেবা আওলাদে আজকে নি আমার মসজিদের ওয়াজ খবর ল সাইত্রা 600 টাকা দিছেন 600 টাকা করে দিবা কইছেন না কইয়া ও 600 টাকা করে দিবা ওই ইনশাআল্লাহ নাম কি আব্দুল খালিক নারায়ে তাকবীর জনাব আব্দুল খালিক সাহেব 1000 টাকা জনাব আব্দুল খালিক সাহেব 1000 টাকা 5 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা খাওয়া আসেননি ভাই আব্দুল বাসিত সাহেব 500 টাকা আল্লাহ সৎকার কবুল করুক দোয়া এক লগে হইব দেখিছেন আসেননি কোনো ভাই 5 নম্বর 6 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা আরে বাবা এর হস্তাই ভাই একদিন জমিন থেকে গিয়ালে হস্তাই ভাই হায় রে হায় কিতার লাগি দিয়া আইলাম না এখন দিতে হস্তারায় ডরা না কিয়ামতের দিন দিয়া গিয়া হস্তাই ভাই সেদিন বুঝবাই যে সৎকার কতটুকু কদর জমিনও আসলো সৎকার কতখান দরকার আসলো জমিনও তো এটা কিছু আসেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা 500 নগদ দিলাইছেন আরে 500 রইছে মসজিদের বারিন্দা থেকে খেলো রন্না বুধ ভাই কি হইলো ভাই ওয়াদা বইব তো আপনার প্রধান অতিথি সাহেব রইছেন আমার মৌলানা আব্দুল্লাহ সাহেব রইছেন এই বাসাইল মুফতি সাহেব ও তাই আই গেছেন নাইতরা আই দিবা ইনশাআল্লাহ আমার মৌলানা আমজদ ভাই আইবা এই ওয়াজ বহুত সুন্দর ওয়াজ করেন আলহামদুলিল্লাহ আমার থেকে আরো ভালো সুন্দর আল্লাহ প্রত্যেক আলিম আপনার হায়াতের মধ্যে বরকত দিতা খো আল্লাহুম্মা আমিন আসেননি ভাই আর খেও 6 নম্বরে 1000 কোটি টাকা দেন আমি দোয়া কইতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা শামিম ভাই 200 টাকা আল্লাহ সৎকার কবুল করুক কোয়া এর সিলা প্রত্যেকের জিন্দা মুরতার মাফ দিতা হোক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিলার হোসেন ভাই 100 কোটি টাকা আল্লাহ সৎকার কবুল করুক কোয়া ও যে যত করি ভালো নগদ দিলা কয় ইনশাআল্লাহ রেহানুদ্দিন ভাই 100 কোটি টাকা দিছেন এক লগে দোয়াইব আপনারা উঠে একজন ভাই উঠুন কি যে যত করি ভালো নগদ দিলে কয় দোয়া করতাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আসইনি দেখি চাই 1 নম্বরে 500 কোটি টাকা দেনা ওলা কোনো সাব আসইনি। 1 নম্বরে 500 কোটি টাকা। নাম কিতা ভাই? আব্দুল জলিল সাহেব। নারে তাকবীর। জনাব আব্দুল জলিল সাহেব 500 টাকা। 2 নম্বর আসইনি 500 টাকা দেনা ওলা 1000 এর পয়সা। নাম কিতা ভাই দাঁড়াও? নারে তাকবীর। জনাব ইফজাল হুসাইন ভাই 500 টাকা। ড্রাইভার ভাই না? ও ইলো ড্রাইভার তো 500 হইলো কম হইলো। হয় 1000 ফুরাই। ওই আলহামদুলিল্লাহ লিখিলে। নারে তাকবীর। জনাব ইফজাল হুসাইন ভাই 1000 টাকা। আর কেউ আসেনি 500 টাকা দেনওয়ালা ভাই 500 টাকা। আল্লাহ আস্তে আল্লাহর গোরখানা দিন দোয়া করতাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার বন্ধা হল ইয়া আলিম হল ইয়া আমি গুনাহগার আপনার কাছে আত্মন্ত ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর নিয়ে নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের বাবার আপনি মাফ করিয়া দাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নমুনার গুনাহ করলাম রে দয়াল আপনি আমাদের প্রত্যেকের গুনাহরে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মায়ের বাবার মাফ ফরমাও। ই জমাত অনেক আসি করার মা নাই বাবা নাই নিজ হাতে কবর তুইয়াত খান্ত ফাতিছি আল্লাহ। আপনি আমরা কবরবাসী মাই আবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ। আমার মার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হরির খানদানের জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার প্রত্যেক জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া আল্লাহ কুয়েত কাতার গুজরাট থেকে লইয়া আমার মুসলমান ভাইয়ান যে যেখানে দুর্যোগের মধ্যে আসেন দে দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেব আল্লাহ। বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপন বলতে আর কেউ নাই রে দয়াল। ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। ইতারে হালাল রুজি জানা মালো মাল ফরমাও। যত মুসলমান আওলা দখল জমিন থাকি গেছেন গিয়া ইতার দরজাতে আপনি বহুত বহুত বুলন করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আপনি আমাদের প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খোলা শুনতে দয়াল প্রত্যেকের বেমার আজার শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনার বন্ধ করে আপনার হাওলা করি আমি নালায়েক মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দির পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার এই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবায় গুনাহ তাকি পাকার সাফ করিয়া নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু अगर करे वो बात दे दुआ को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم